হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আবার আমরা শুরু করছি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টসের পার্ট 2। এর আগের দিন আমরা পার্ট 1-এ সমস্ত কিছু কভার করে ফেলেছিলাম। আজকে আমরা পলিনেশন থেকে নিয়ে বাকি যে শেষের পোর্শনটুকু রয়েছে আপোমিক্সিস অ্যান্ড পলিমব্রেন পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট ফিনিশ দিয়ে দেবো আজকে। বাংলা ভাষায় হবে আর অত্যন্ত ডিটেলসে খুব ভালো মতো হবে। বিগত বছরের কোয়েশ্চেন্সগুলো যেগুলো এসেছে সেগুলো আমি বলতে বলতে যাবো তোমাদেরকে। লেকচারে শেষে প্রিভিয়াস কোয়েশ্চেন আছে, স্পেশালি 2023-এ আসা জাস্ট এই রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো খুব ভালো মতন মন দিয়ে দেখো। এ টু জেড কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি তোমাকে। ওকে, তো পলিনেশন জিনিসটা কি এক্স্যাক্টলি সেই জিনিসটা বোঝার আগে আমরা একটু দেখে নেব যে ফ্লাওয়ারের টাইপ কী কী হয়। কারণ ফ্লাওয়ারের টাইপ বিশেষে পলিনেশনটা কিন্তু আবার পার্থক্যকরণ করা হয় পলিনেশনকে। তো পলিনেশনের পার্থক্য ডিরেক্ট বইয়ে তুমি এনসিইআরটি পড়তে শুরু করলে ডিরেক্ট পাবে। পলিনেশনের ব্যাপারে 3টা ভাগে ভাগ করা হয়, সেসব কিছু দেখতে পাবে। কিন্তু তার আগে যদি জেনে নিই যে ফ্লাওয়ারের কী কী টাইপ হয়, তাহলে কিন্তু এটা বেশি আরও ইজিয়েস্ট হয়ে যাবে আমাদের কাছে এক্স্যাক্টলি বোঝার জন্য যে পলিনেশনটা কী কীভাবে কোনটা ফ্লাওয়ারের ক্ষেত্রে কীভাবে পলিনেশনটা হচ্ছে। তো টাইপ অফ ফ্লাওয়ারকে যদি দেখি, আমাদের কাছে 2 টাইপের ফ্লাওয়ার হয় মেনলি, ঠিক আছে। একটাকে বলি আমরা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, একটাকে বলি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল যে ফ্লাওয়ার আছে তার আরও 2টো নাম আছে। একটাকে বলি আমরা কি BMOH, অর্থাৎ বাইসেক্সুয়াল, মোনোএসিয়াস আর হার্মাফ্রোডাইট। দেখো, বাইসেক্সুয়াল মানে মোনোএসিয়াস এবং হার্মাফ্রোডাইট। আবার ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারে যখন কথা বলছি তখন সেটাকে আর একটা নাম আছে, সেটা বলে ডায়োসিয়াস। মানে এইগুলো কিন্তু ইন্টারচেঞ্জেবলি আমরা ইউজ করি, সিনোনিমস, সমার্থক শব্দ এগুলো এক অপরের। কোথাও যদি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার পাও তার মানে মোনোএসিয়াস, কোথাও যদি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার পাও তার মানে হার্মাফ্রোডাইট, হার্মাফ্রোডাইট মানে বাইসেক্সুয়াল, মোনোএসিয়াস মানে বাইসেক্সুয়াল, মোনোএসিয়াস মানে হার্মাফ্রোডাইট, হার্মাফ্রোডাইট মানে মোনোএসিয়াস। বুঝতে পারছো, এরা একই জিনিসের 3টে নাম, আর 3টে টার্ম কিন্তু এনসিইআরটি এদিক ওদিক ঘুরিয়ে ফিরে ইউজ করে। সো ডোন্ট গেট কনফিউজড অ্যাবাউট দ্যাট। নেক্সট থিং ইজ ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কাকে বলে? ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের আর একটা নাম হচ্ছে ডায়োসিয়াস ফ্লাওয়ার। মানে কোথাও যদি ডায়োসিয়াস টার্মটাকে পেয়ে যাও, সেটার মানে হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, একই কথা। ওকে, ক্লিয়ার? চলো সামনে বাড়ছি এবার। তো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কাকে বলে? যে ফ্লাওয়ারের ক্ষেত্রে ফিমেল এবং মেল দুটোই একসঙ্গে প্রেজেন্ট থাকবে। ফিমেল পার্ট মানে কি পিস্টিল, মেল পার্ট মানে কি স্টামেন। তো পিস্টিল আর স্টামেন, অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম, যখন উভয় জিনিস একটা ফ্লাওয়ারে প্রেজেন্ট থাকবে, বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট একই ফ্লাওয়ারে প্রেজেন্ট থাকবে, তখন তাকে বলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আর যখন এর উল্টোটা হবে, মানে শুধুমাত্র ফিমেল পার্টটা যখন থাকবে একটাই ফ্লাওয়ারে এবং সেপারেটলি মেল ফ্লাওয়ার অন্য ফ্লাওয়ারে থাকবে, আলাদা আলাদা থাকবে, স্বতন্ত্র থাকবে, একসঙ্গে থাকবে না, তখন সেটাকে বলে আমরা কি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ঠিক আছে, দ্যাট হ্যাজ অনলি মেল অর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, শুধুমাত্র মেল থাকবে অনলি, বা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে। দ্যাট ইজ আইদার স্টামেন অর কার্পেল আর প্রেজেন্ট। হতে পারে স্টামেন প্রেজেন্ট আছে, হতে পারে কার্পেল, কিন্তু একসঙ্গে দুটো প্রেজেন্ট থাকবে না। বুঝতে পেরে গেছো গল্প? এবার এক্সাম্পলস যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ এক্সাম্পলসগুলো। আর বিগত কিছু এনসিইআরটিতে তোমাকে খুব এত সুন্দরভাবে এক্সাম্পলসগুলো দেওয়া নেই, কারণ 11-12 মিলিয়ে, ঠিক আছে, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে এক্সাম্পলসগুলো। কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে যে কোয়েশ্চেনগুলো যেভাবে ফ্রেম হয়েছে, সে ওয়াইজ এক্সাম্পলসগুলো আমি এখানে একটু নিয়ে এসেছি। ঠিক আছে, যেগুলো তোমরা করে রাখতে পারলে তোমরা একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে যে এক্স্যাক্টলি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কারা। যেমন এক্সাম্পল যদি দেখতে হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা এক্সাম্পলস। যখন বলি বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে তখন এটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ মেজ, রোজ, সানফ্লাওয়ার, হিবিস্কাস, লিলি, মাস্টার্ড, চিলি, ডাটোডা, পেটুনিয়া। তো এরা কোন তোমার এবার কাজ হচ্ছে হোমওয়ার্ক, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস পড়েছো, কোনটা কোন ফ্যামিলির আন্ডারে আসছে। যে ফ্যামিলির আন্ডারে আসছে তার মানে সেই ফ্যামিলিটাই হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ফ্যামিলি। ঠিক আছে, ফ্যামিলির অন্তর্ভুক্তকরণ করবে তোমরা, যাতে তোমাদের একটা হোমওয়ার্ক হয়, বাড়িতে রিভিশন হয়, ভালো মতন করবে। সেকেন্ড যে জিনিস আমরা দেখছি, যখন ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের তোমার এক্সাম্পলস, তখন সেটার এক্সাম্পলস দেওয়া রয়েছে। দেখো, বিটার গার্ড, পাপায়া, পামকিন, ডেট ফার্ম, ভ্যালিসনেরিয়ান, কিউকাম্বার। তুমি যদি এনসিইআরটিতে এখানে দেখতে যাও, শুধু পেয়ে যাবে ইউনিসেক্সুয়াল পাপায়া পেয়ে যাবে, কিউকাম্বারটা পেয়ে যাবে, বাকিগুলো এখানে দেওয়া নেই এক জায়গাতে এই চ্যাপ্টারে, কিন্তু বাকি এক্সাম্পলসগুলো আবার অন্য চ্যাপ্টারে রয়েছে। ঠিক আছে, কিন্তু পরীক্ষাতে এক্সাম ভাই আছে। সো ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট তুমি এই জিনিসগুলো জানো। তো কী বললাম, বিটার গার্ড, পাপায়া, পামকিন, ডেট ফার্ম, ভ্যালিসনেরিয়ান, কিউকাম্বার, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, তোমাকে এক্সাম্পল জানতেই হবে। ঠিক আছে, এবার ক্যাস্টারের যেটা গল্প আছে, দেখো ক্যাস্টারটা খুব একটু আলাদা জায়গা পেয়ে যায়, কারণ ক্যাস্টারের ব্যাপারে এনসিইআরটি এত ডিটেলসে খুব ভালো মতন লেখা নেই। কিন্তু ক্যাস্টার যেটা স্পেশাল ফিচার্স হলো, প্রিভিয়াস ইয়ার্সে একবার কোয়েশ্চেন এসছে এখান থেকে, এই প্লান্টটা কিন্তু বাইসেক্সুয়াল। ক্যাস্টার প্লান্টটা বাইসেক্সুয়াল প্লান্ট, কিন্তু ফ্লাওয়ার যেগুলো হয়, ফ্লাওয়ারগুলো আবার ইউনিসেক্সুয়াল হয়। এটা একটা স্পেশাল পয়েন্ট, এটা স্পেশালভাবে মনে রাখবে, কিন্তু এটাকে জেনারেলি বাইসেক্সুয়ালের মধ্যেই ফেলবে। ঠিক আছে, যদি এভাবে কোয়েশ্চেন আসে তো অপশানে যদি পাও, ঠিক আছে, ক্যাস্টারটাকে মেনলি তুমি মেজের সঙ্গে ক্যাস্টার রাখা হয়, বাইসেক্সুয়ালেই ফেলবে।
কিন্তু এটা কথা একটা স্পেশাল কথা মাথায় রাখবে, বাইসেক্সুয়াল প্লান্ট বাট এর ফ্লাওয়ার যেটা হয় সেই ফ্লাওয়ারটা হয়ে যায় ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। আশা করি বুঝতে পেরে গেছো। চলো এবার আমরা শুরু করছি এনসিইআরটির প্রপার রিডিং। এবার দেখো পলিনেশন জিনিসটা কি, কত আনন্দের সঙ্গে তোমরা বুঝবে, কত মজা লাগে বুঝতে পারছো, একবার দেখো। তার আগে একটা জিনিস তোমাকে বলতে চাইবো আমি, যে মেল যে গ্যামেট হয়, মেল গ্যামেট স্পার্ম আমাদের, তাদের মধ্যে মোটিলিটি থাকে, ঠিক আছে, তাদের মধ্যে মোটিলিটি থাকে। কিন্তু প্লান্টের ক্ষেত্রে গ্যামেট, যেটা মেল গ্যামেট তৈরি হোক পোলেন বা ফিমেল গ্যামেট তৈরি হোক সেটা, ঠিক আছে, উভয় যাই তৈরি হোক না কেন, দুটোই কিন্তু স্ট্যাটিক অর্থাৎ ওরা নন মোটাইল, ওরা একে অপরের কাছে যেতে পারে না, ঠিক আছে, একে অপরের কাছে যেতে পারে না, যাওয়ার কোনো মাধ্যম নেই ওদের, একে অপরের কাছে উঠে যায়। একটা প্লান্ট আর একটা প্লান্টের কাছে উঠে যায় না, প্লান্ট তো গমন করতে পারে না, জানো, কার্টুন ফাটুন ছোটা ভীমগুলো ছাড়া রিয়েল লাইফে তো যেতে পারে না। এবার যেটা কথা হলো যে তাহলে প্লান্টের মধ্যে ফার্টিলাইজেশন হবে তো হবে কীভাবে, এটা তো কোয়েশ্চেন। তাহলে প্লান্টের মধ্যে ফার্টিলাইজেশন হবে তো হবে কীভাবে? অ্যাকচুয়ালি কী হয়, যেটা বললাম যে দুটোই যেহেতু গ্যামেটস আর নন মোটাইল, এর কারণে কিন্তু একটা স্পেশাল মেকানিজম প্লান্টটা নিজের মধ্যে অ্যাডাপ্ট করে, যে মেকানিজমটাকে বলা হয় পলিনেশন, ঠিক আছে। মেকানিজম যে প্রসেসটার সাহায্যে করি, যে পদ্ধতিটার মাধ্যমে করি, সেই পদ্ধতিটাকে বলা হয় কি পলিনেশন। এই পলিনেশনটা থেকে কী হয়, অ্যাকচুয়ালি স্টিগমাতে গিয়ে ল্যান্ড করে একটা পিস্টিলের কি পোলেন গ্রেন, মানে একটা পোলেন গ্রেন প্লান্ট, যেটা ফিমেল প্লান্ট আছে, ফিমেল প্লান্টের যে পিস্টিল, সেই পিস্টিলের স্টিগমাতে গিয়ে ল্যান্ড করবে, পোলেনটা দিয়ে ফার্টিলাইজেশন করবে। এই প্রসেসটাকে পলিনেশন বলে, বুঝতে পেরে গেছে আশা করি। এই যে বললাম বিভিন্ন রকম অ্যাডাপ্টেশন অভিযোগ নিজের মধ্যে করেছে প্লান্টেরা। এবার কাইন্ড অফ পলিনেশন দেখে, আর কিছু ইম্পর্টেন্ট ওখানে নাই, এই পেজ থেকে কোয়েশ্চেন আসেনি, প্রিভিয়াস আসছে, দেখছি চলো। ডিপেন্ডিং অন দ্য সোর্স অফ পোলেন, পলিনেশন ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 টাইপস, যেটা বললাম 3টে ভাগে ভাগ করা হয়েছে পলিনেশনকে, কিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডিং অন দ্য সোর্স অফ পোলেন, মানে পোলেনটার সোর্স কি, পোলেনটা আসছে কোথা থেকে, সে পোলেনটার সোর্সের উপর ডিভাইড করে 3টে ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অটোগেমি, একটাকে বলা হয় গেইটোনোগেমি, একটাকে বলা হয় জেনোগেমি। কোনটা কার ক্ষেত্রে হয় খুব ভালো মতো এবার মজা লাগবে, কারণ তোমরা প্লান্টের ক্লাসিফিকেশন, মানে ফ্লাওয়ারের ক্লাসিফিকেশন অলরেডি জানো। দেখো এবার অটোগেমিটা কি একবার দেখি। ইন দিস টাইপ পলিনেশন ইজ অ্যাচিভড উইদিন দ্য সেম ফ্লাওয়ার, যখন একটা একই ফ্লাওয়ারের মধ্যে, মানে এই যে একটা ফ্লাওয়ার যদি ড্র করি আমি, আমার ড্রয়িং খুব বাজে, সো হাসিও না তোমরা, ঠিক আছে। তো এটা যদি আমি একটা ফ্লাওয়ার ড্র করি, যাই না কি আঁকলাম, এটাকে আমি একটা ফ্লাওয়ার দেখানোর চেষ্টা করেছি, বললাম ফ্লাওয়ার মেনে না ফ্লাওয়ার। তো এই যে ফ্লাওয়ারটা আছে, এই ফ্লাওয়ারের মধ্যে একই প্লান্টের একই ফ্লাওয়ারের মধ্যে যখন ফার্টিলাইজেশন হবে, মানে এই ফ্লাওয়ারটা তাহলে কোন ফ্লাওয়ার আছে বলো, এই ফ্লাওয়ারটা তার মানে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আছে, বুঝতে পারছো। মানে এখানে মেল এবং ফিমেল দুটোই প্রেজেন্ট আছে, মেল এবং ফিমেল দুটোই প্রেজেন্ট আছে। তার কারণে কিন্তু কী হচ্ছে, এই প্লান্টের এই ফ্লাওয়ারের মধ্যে পলিনেশনটা হয়ে যাচ্ছে, ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার। এই প্লান্টেরই যে অ্যান্থার আছে, সেই অ্যান্থার থেকে ওই প্লান্টের যে স্টিগমা আছে, সেই স্টিগমাতে সেরকম ল্যান্ড করছে, এই প্লান্টের অ্যান্থার থেকে স্টিগমাতে এসে ল্যান্ড করছে, ঠিক আছে, ল্যান্ড করছে পোলেন, ঠিক আছে। তো এইটাকে কী বলবো আমরা, অটোগ্যামি। ইন এ নর্মাল ফ্লাওয়ার হুইচ ওপেন্স অ্যান্ড এক্সপোজেস the anthers and the stigma, complete autogamy is rather rare. Autogamy in such flowers requires synchrony in pollen release. এবার দেখো একই প্লান্টের ক্ষেত্রেও, একই উদ্ভিদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকার ক্ষেত্রেও যে সবসময় অটোগ্যামি হয়ে যাবে সেটা কিন্তু হয় না। মানে মনে হচ্ছে বাহ কত মজা, কোনো থার্ড পার্টির কোনো হেল্পের প্রয়োজন নেই, কারো কোনো বাইরের দরকার নেই, একই প্লান্টে প্রেজেন্ট আছে একটা মেল একটা ফিমেল অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম, ফাটাফাট একে অপরের মধ্যে ওরা করে কাজ ছেড়ে ফেলে দেবে, ঠিক আছে, ফার্টিলাইজেশন হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা রেয়ার, অতটা বেশি হয় না। কেন হয় না, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে ফ্লাওয়ার্স রিকোয়ার সিঙ্ক্রনি। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম সিঙ্ক্রনি? সিঙ্ক্রনি মানে হলো যে যখন ধরো অ্যান্থার, এটা হচ্ছে অ্যান্থার, এই অ্যান্থার থেকে যখন পোলেনটা বেরালো, ধরো পোলেনটা বেরালো, তখন কিন্তু যে স্টিগমা যে অ্যাকসেপ্ট করবে, রিসেপটিভিটি যে থাকতে হবে স্টিগমার, সেটা কিন্তু সেম টাইমে থাকতে হবে। মানে এ সেট করার জন্য রেডি, এ পোলেন ছাড়ার জন্য রেডি, আর এ যদি পোলেনটাকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি না থাকে তাহলে তো পোলেনটা এসে বৃথা, বুঝতে পারছো। বা ধরো রেডি অ্যাকসেপ্ট করার জন্য রেডি হয়ে বসে আছি স্টিগমা, কিন্তু অ্যান্থারটা ছাড়ার জন্য রেডি হয়নি, অ্যান্থার থেকে এখনও পোলেনই সেট হয়নি, তাহলে তো খেলা হবে না, বৃথা। তো এই জিনিসটা আমি বলতে চাইলাম যে এরা যদিও একসঙ্গে থাকতে পারে, কিন্তু এদের মধ্যে সিঙ্ক্রনিটা মেনটেন থাকতে হবে, সিঙ্ক্রনিটা মেনটেন না থাকলে কিন্তু এটা পসিবল নয়। তাই তার ইন পোলেন রিলিজ অ্যান্ড স্টিগমা
রিসেপ্টিভিটি অলসো, যেটা বললাম যে স্টিগমা রিসেপ্টিভিটিও থাকতে হবে। দ্য অ্যান্থার্স অ্যান্ড দ্য স্টিগমা শুড লাই ক্লোজ টু ইচ আদার, একটা শর্ত গেল রিসেপ্টিভিটি। দ্বিতীয় শর্ত কি, যে অ্যান্থার আর স্টিগমাটা কিন্তু কাছাকাছি, লাই ক্লোজ, খুব পাশাপাশি অবস্থান করতে হবে, নাহলে কিন্তু সেলফ পলিনেশনটা হবে না। এবার চলো, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পলস দেওয়া আছে। সাম প্লান্টস সুচ অ্যাজ ভায়োলা, অক্সালিস অ্যান্ড কমলিনা, COV, ঠিক আছে, ID, এটাকে মাথায় রাখতে হবে না, কোভিড, ঠিক আছে, COV, কমলিনা, অক্সালিস অ্যান্ড ভায়োলা, COV, কমলিনা, অক্সালিস অ্যান্ড ভায়োলা। এই তিনটে যে ফ্লাওয়ার আছে, এটা দুই ধরনের ফ্লাওয়ার তৈরি করে এই প্লান্টগুলো। একটা ফ্লাওয়ারকে বলি চ্যাজমোগ্যামাস ফ্লাওয়ার, খুব ইম্পর্টেন্ট কথা, চ্যাজমোগ্যামাস ফ্লাওয়ার। আর একটা ফ্লাওয়ারকে বলি আমরা ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার। এবার কাকে চ্যাজমোগ্যামাস বলবো, কাকে ক্লিস্টোগ্যামাস বলবো? এই পেজের এই ছবিটা দেখো তোমরা, এই যে এইখানটাতে এটা লেখা আছে চ্যাজমোগ্যামাস, দেখতে পাচ্ছ তোমরা চ্যাজমোগ্যামাস, এটা লেখা আছে ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার, বুঝতে পারছো আমার এখানে? চ্যাজমোগ্যামাস ফ্লাওয়ারটা ভালো মতন একটু লক্ষ্য করো, চ্যাজমোগ্যামাস ফ্লাওয়ারটাকে খুব ডিটেলসে খুব ভালো মতো লক্ষ্য করো, দেখতে পাবে যে ফ্লাওয়ারটা একটু ওপেন হয়ে আছে, ফ্লাওয়ারটা প্রস্ফুটিত, ব্লুমড, ফ্লাওয়ারটা ফুলে আছে, প্রস্ফুটিত আছে, ঠিক আছে, ফুল ফুটে আছে, ভাই সিম্পল কথা, ফুল ফুটে আছে। তো এই যে ফুল ফুটে আছে, এই ফুটে থাকা ফুলটাকে বলি চ্যাজমোগ্যামাস ফ্লাওয়ার। এখানে যে ফার্টিলাইজেশন হয়, পলিনেশন হয়, এটাকে ওই জন্য বলা হয় কি তোমার ওপেন ম্যারেজ। চ্যাজমোগ্যামাস কথাটার অর্থ হচ্ছে ওপেন ম্যারেজ, সব বিদেশি ওয়ার্ড না, ওপেন ম্যারেজ। আর ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার্স কি, দেখো এই যে বুঝে আছে ভাই মুখ, এদের খুলেনি, এরা প্রস্ফুটিতে হয় না, ফুল ফুটেনি, ফুল ফুটেনি, দেখতে পাচ্ছ ফুল ফুটেনি, তো এটাকে বলা হয় ক্লোজ ম্যারেজ। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, ওপেন ম্যারেজ অ্যান্ড ক্লোজ ম্যারেজ, ক্লিয়ার? এবার চলো দেখাচ্ছি। তো চ্যাজমোগ্যামাস ফ্লাওয়ার্স হুইচ আর সিমিলার টু ফ্লাওয়ার্স অফ অ্যান আদার স্পিসিস হুইচ এক্সপোজড অ্যান্থার্স অ্যান্ড স্টিগমা, কি মানে কি এক্সপোজ থাকবে, খোলা থাকবে, কি অ্যান্থারা এবং স্টিগমাটা খোলা থাকবে। অ্যান্ড ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ কথা, ক্লিস্টোগ্যামি ফ্লাওয়ার থেকে প্রিভিয়াস এসে অনেকবার কোয়েশ্চেন এসছে। ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার্স হুইচ ডু নট ওপেন অ্যাট অল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভেরি ইম্পর্টেন্ট লাইন, একদম মাথায় রাখো। ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার্স হুইচ ডু নট ওপেন অ্যাট অল, কোনো মতে ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ারটা খুলে না, প্রস্ফুটিত হয় না। ইন সাচ ফ্লাওয়ার্স দ্য অ্যান্থার্স অ্যান্ড স্টিগমা লাই ক্লোজ টু ইচ আদার, এই ক্ষেত্রে কি হয়, অ্যান্থার স্টিগমারা খুব কাছাকাছি সহ অবস্থান করে। হোয়েন অ্যান্থার্স ডেহিসেস, যখন অ্যান্থার বিদীর্ণ হয়, ডেহিসেস হয়, বিদীর্ণ হয়, ইন দ্য ফ্লাওয়ার বার্ডস পোলেন গ্রেনস কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্টিগমা টু এফেক্ট পলিনেশন, তখনই কি ওই পোলেন গ্রেনগুলো কোথায় চলে আসে, টুক 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 করে স্টিগমার কাছে চলে আসে এবং ওরা পলিনেশনটা করে ফেলে, ঠিক আছে, ওরা পলিনেশনটা করে ফেলে। দাস ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার্স আর ইনভ্যারিয়েবলি অটোগ্যামাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভেরি মাচ ইম্পর্টেন্ট লাইন। তার মানে কি, ইনভ্যারিয়েবলি কথার অর্থ কি, ভ্যারিয়েবল মানে কি, যেটা চেঞ্জ হতে পারে, যেটা ভ্যারিয়েবল মানে কি, যেটা ধর আজকে এটা আছে কালকে অন্য কিছু হয়ে যেতে পারে, চেঞ্জ হতে পারে, ভ্যারিয়েবল, ভ্যারিয়েশন আছে। কিন্তু ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়াররা ইনভ্যারিয়েবলি অটোগ্যামাস, মানে কি এদের নো ডাউটলি এরা অটোগ্যামি করবে, মানে অটোগ্যামি করবে। এদের ক্ষেত্রে ক্রস পলিনেশন মানে অন্য কোনো থার্ড পার্টি এসে, অন্য কোনো বাইরে থেকে ফুলের এসে কিছু এসে ফার্টিলাইজ করবে, পলিনেশন করবে, সেটা পসিবেলই নয়, ইম্পসিবল। কেননা কারণ এরা তো খোলে না, এরকম মুক্ত বন্ধ করে আছে, এরকম ওপেন হলে না বাইরের কোনো কিছু এসে ফার্টিলাইজ করার চান্সেসটা থাকবে, ওপেনই হওয়ার কোনো চান্স নেই, এরকম আছে, এরকম ফুল এরকম বন্ধই আছে মুখ, অলওয়েজ ডু নট ওপেন অ্যাট অল, দ্যাট মিনস কি অলওয়েজ ক্লোজ। তো এই ক্ষেত্রে কি হয়, পলিনেশনটা যেটা হবে, সেই পলিনেশনটা কিন্তু ইনভ্যারিয়েবলি অটোগ্যামাস হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, কি বললাম, ইনভ্যারিয়েবলি অটোগ্যামাস, as there is no chance of cross pollen landing, যেটা বললাম on the stigma. Clistogamous flowers produce assured seed set, very very important line, এই লাইনগুলোকে আমি হাইলাইট না করে পারলাম না, ঠিক আছে, একটু তোমরা খালি দেখে না, হাইলাইট করছি আমি। দেখো, Clistogamous flowers produce assured seed set, মানে কি ফ্লাওয়ার ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশন হওয়ার পরে যে পোস্ট ডেভেলপমেন্ট হয় সে তখনই সিড প্রডিউস হয় ফ্লাওয়ারের মধ্যে। তো সিডের যে সিডের প্রোডাকশানের যে শুরু হবে, সব থেকে যে প্রাথমিক স্টেজে থাকবে সিড প্রোডাকশানে, সেটাকে সিড সেট বলে। তো সেট যে হবে সেটা অ্যাসিওর আছে, 100% হবে, মানে হবেই। जिंदगी के साथ भी जिंदगी के बाद भी LIC वाला लाइफ इंश्योरेंस कंपनी, तो यहाँ एश्योरेंस की बात कर रहे हैं लोग कि एश्योर्ड है ये बात कि अगर क्लिस्टोगैमस फ्लावर्स होना तो उनमें आपका होगा ही होगा, किसी भी हाल में होगा ही होगा, सीड प्रोड्यूस होगा ही होगा इन द एब्सेंस ऑफ पॉलिनेटर्स, क्योंकि यहाँ कोई पॉलिनेटर्स का ज़रूरत नहीं होता है, क्योंकि ये क्लोज रहता है और अंदर से अंदर ही उनका खेल हो जाता है, बाहर किसी का ज़रूरत नहीं है भाई, ठीक है।
তো ইনভেরিয়েবলি অটোগ্যামাসটা খুব গুরুত্বপূর্ণ কথা, মাথায় রাখবে। আর যেটা বললাম যে এই ক্লিস্টোগামাস ফ্লাওয়ার, সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা বা একদম মাথায় রাখো। ওকে, আচ্ছা, এটা এটা চিরন্তন জ্বালা যন্ত্রণা, পিপিটিতে এটা হবেই, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু এটা যেটা বললাম নিট, এ লাইনটা থেকে নিট 2013, এআইপিএমটি 2012-তে কিন্তু কোয়েশ্চেন এসছে। ক্লিয়ার? চলো মুভিং হেড। এবার যেটা বলছিলাম, ডু ইউ থিঙ্ক দ্যাট ক্লিস্টোগ্যাম ইজ অ্যাডভান্টেজিয়াস আর ডিসঅ্যাডভান্টেজিয়াস? চলো মাথা খাটাও, তোমরাকে আমি চ্যালেঞ্জ করছি, এটা যদি অ্যান্সার কমেন্টে করতে পারো তাহলে আমার কাছে স্পেশাল কিছু আমি চেষ্টা করব প্রোভাইড করার, ঠিক আছে। চলো, খুব বাহবা পাবে, লাইক শেয়ার করবো, তোমার কমেন্ট গিয়ে সব রকম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করবো। এটার কোয়েশ্চেনের অ্যান্সার করো, কী হবে অ্যান্সার বলো। কমেন্টে তোমরা ভিডিও পজ করে দাও, কমেন্ট করো। এবার যারা কমেন্টে করে এসো, এবার কমেন্টে করে এসো, পজ করো, যাও কমেন্ট করে যাও, কমেন্ট করে আবার ফিরে এসো, ফিরে আসছো তো, কমেন্ট হয়েছে। এবার বলছি শোনো, ক্লিস্টোগ্যামির অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কী। ফ্লাওয়ারটা খুলে না, মানে একই ফ্লাওয়ার একই প্লান্টের, তো বারবার ওদের মধ্যে যখন হবে, ওদের মধ্যে যখন পলিনেশন হবে, ফার্টিলাইজেশন হবে, তখন সেখানে একটা ঘটনা ঘটে যায়। ওখানে কিন্তু ওদের জেনেটিক্যালি কোনো প্রকরণ আসবে না, তো একটা ইনব্রিডিং ডিপ্রেশন চলে আসে। একটা কী হয়, ইনব্রিডিং ডিপ্রেশন চলে আসে, এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। ইনব্রিডিং ডিপ্রেশন খুব ক্ষতিকারক জিনিস এটা। মানে ধরো কোনো একটা প্লান্টের কোনো একটা জিন খারাপ হয়ে গেছে, ওই জিনটা যে বারবার সেম প্লান্টের মধ্যে হচ্ছে, তো কি জিনটা থেকে ধরো রোগ ছড়াচ্ছে, কোনো একটা জিন কোনো ক্রোমোজোমাল ডিসঅর্ডার করছে কোনো প্লান্টের, তো কি বারবার, তার মানে কি ওই জিনটা বারবার প্লান্টটাকে অ্যাফেক্ট করবে, তাই তো, এবং প্লান্টটা ক্ষতি হয়ে যাবে, বুঝতে পারছো, স্বাভাবিক কথা। তো প্লান্টের যে পুরো প্রজন্মটা আছে, প্রজন্মটা নষ্ট হয়ে যাবে। তো ইনব্রিডিং ডিপ্রেশন করে, খারাপ জিনিস ওটা। পরে আর ডিটেলস বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না হয়তো আমার কথাটা, ইটস ওকে, না বুঝতে পারলে চাপ নেই। অ্যাডভান্টেজ হলো যে কোনো পলিনেটারের প্রয়োজন নাই, তার মানে সিড সেটটা অ্যাসিওড আছে, সিড সেট হবেই, কোনো মতেই বাদ যাবে না, ওটা হবে একটা জিনিস। দ্বিতীয় কথা হলো, যখন পলিনেটারের প্রয়োজন পড়ে তখন কিন্তু বেশি পরিমাণে পোলেন প্রডিউস করতে হয়, যাতে করে, কারণ ওখানে কী হয়, অনেক চান্সেস থাকে যে পোলেনরা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু তোমার পোলেন নষ্ট হওয়ার কোনো চান্স নাই, এই তৈরি হলো গিয়ে ল্যান্ড করলো, তো রিলেটিভলি পোলেনটাও লেস ওয়েস্ট হয়, আর অনেক অল্প সময়ে খুব ইজিলি হয়ে যায়, কোনো পলিনেটারের প্রয়োজন পড়ে, এটা একটা অ্যাডভান্টেজ। এই দুটো জিনিস, ঠিক আছে, মেনলি এই দুটো জিনিস, আরও কিছু জিনিস আছে, ওগুলো প্রাইমারি না, বাদ দাও। গেট ওনোগ্যামি কি? এবার গেট ওনোগ্যামিটা হচ্ছে কি, ট্রান্সফার অফ পোলেন ফ্রম টু ডিফারেন্ট প্লান্ট বাট ইন এ সিঙ্গেল, টু ডিফারেন্ট ফ্লাওয়ার বাট ইন এ সিঙ্গেল প্লান্ট। একই উদ্ভিদের দুটো ভিন্ন ভিন্ন প্লান্ট, দুটো ভিন্ন ভিন্ন ফুল, একই উদ্ভিদের দুটো ভিন্ন ফুলের মধ্যে যেটা হবে সেটাকে বলে কি, গেট ওনোগ্যামি। ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা of another flower of the same plant. Yes, another flower, অন্য ফুল of the same plant, মাথায় রাখবে। Although gate onogamy is functionally cross pollination involving a pollinating agent, gate onogamy ক্ষেত্রে কিন্তু দেখো, ধরো এটা একটা ফ্লাওয়ার আছে এই গাছেরই, আবার এটা একটা ফ্লাওয়ার, ধরো সাপোজ এটা একটা ফ্লাওয়ার, তো একই গাছের দুটো ফ্লাওয়ার, তো এখানে কি হবে, এখানকার যে এখানে এসে অটোমেটিক ল্যান্ড করবে তার তো কোনো মানে নেই। এখানে হতে পারে তখন কোনো পলিনেটিং এজেন্টের হেল্প লাগছে। আর পলিনেটিং এজেন্ট কাদেরকে বলছি, ঠিক আছে, পলিনেটিং এজেন্ট কাদেরকে বলি সেটা আমি দেখাচ্ছি পরে, কিন্তু পলিনেটিং এজেন্টের এখানে হেল্প লাগতে পারে, ঠিক আছে। আর যেহেতু এরা একই প্লান্টের মধ্যে হচ্ছে, তার কারণে কিন্তু জেনেটিক্যালি কোনো এখানে চেঞ্জেস আসবে না। জেনেটিক্যালি ইট ইজ সিমিলার টু অটোগ্যামি, জেনেটিক্যালি কিন্তু সিমিলার হবে, কারণ একই প্লান্ট, ওই প্লান্টে একই ক্রোমোজোম, একই জিন, ঠিক আছে, জেনেটিক্যালি কোনো ডিফারেন্স আসবে না। জেনোগ্যামি এটা হচ্ছে ভাই প্রপার ক্রস পলিনেশন, মানে এটা হবে কি, এই একটা প্লান্ট, এই দুটা প্লান্ট, ডিফারেন্ট প্লান্টের ডিফারেন্ট ফ্লাওয়ার, ডিফারেন্ট প্লান্টের ডিফারেন্ট ফ্লাওয়ার, ঠিক আছে। তো এখান থেকে এখানে যাবে, যার জন্য কিন্তু জিনিসপত্র কিছু বাইরে থার্ড পার্টির হেল্প নিতে হবে, যেটাকে পলিনেটিং এজেন্ট বলি আমরা। ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা, একটা অ্যান্থার থেকে স্টিগমাতে যাবে of a different plant. This is the only type of pollination which during pollination brings genetically different types of pollen grains to the stigma. এটা একটাই কেস যেখানে কিন্তু জেনেটিক্যালি ডিফারেন্ট টাইপ আসবে, ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে। তাহলে জেনেটিক্যালি ডিফারেন্ট প্লান্ট কোথায় আসছে, প্রথম জেনোগ্যামিতে আসছে, ঠিক আছে, কোথায় আসছে, প্রথম জেনেটিক্যালি আসছে। তাহলে যদি ভ্যারিয়েশন নিয়ে আসার ব্যাপার থাকে, আমার উদ্ভিদের প্রয়োজনীয়তে ভ্যারিয়েশন, তাহলে সে ভ্যারিয়েশনটা কোন মাধ্যমে আসবে, অনলি জেনোগ্যামির সাহায্যে কিন্তু আসবে, ঠিক আছে, এটা কথা মাথায় রাখবে।
Agents of pollination. Plants use two abiotic want and water and one biotic animals agent. অ্যাবায়োটিক মানে নির্জীব, যেগুলোর মধ্যে প্রাণ নেই, যেমন জল এবং বাতাসকে ইউজ করে প্লান্টরা, ঠিক আছে। আর বায়োটিক এজেন্ট হিসেবে ইউজ করে অ্যানিমালসদেরকে। বিভিন্ন বিভিন্ন অ্যানিমালস ইনভলভ আছে, আর বিভিন্ন অ্যানিমালস অনুযায়ী সেই প্রসেসগুলোকেও বিভিন্ন বিভিন্ন বলা হয়ে থাকে। Agents to achieve pollination. Majority of plants use biotic agents for pollination. Only a small proportion of plants use use abiotic agent, ঠিক আছে। Pollen grains coming in contact with the stigma is a chance factor in both wind and water. এবার দেখো wind and water যে নিয়ে আসবে পোলেন, ঠিক আছে, এটা কিন্তু একটা চান্স ফ্যাক্টর, স্বাভাবিক ভাই। wind and water তো কারো না, কোনো বাপের না, অ্যান্থারের বাপের না, আর স্টিগমার মায়ের না, না না এই উদ্ভিদের বাপের, না ওই উদ্ভিদের বাপের, ও তো কারোর বাপের না ওয়াইন্ড বা ওয়াটার, ও তো ন্যাচারাল জিনিস। তো ও যে নিয়ে সে ফার্টিলাইজ করবে, এটা কিন্তু চান্স ফ্যাক্টর, ওটার কোনো অ্যাসিউরেন্স নেই, 100% গ্যারান্টি নেই। আর যেহেতু বাতাসে বা জলে ভেসে ভেসে আসার ব্যাপার আছে, এই কারণে কিন্তু প্রচুর পরিমাণে পোলেন গ্রেন বানাতে হয়, ঠিক আছে। ফ্লাওয়ার্স প্রডিউস ইনরমাস অ্যামাউন্ট অফ পোলেন, প্রচুর পরিমাণে পোলেনকে বানাতে হয়। কারণ কি, অনেকগুলো পোলেন বাতাসে বা জলে ভেসে আস্তে আস্তে কিন্তু লস হয়ে যায়, লস অ্যাসোসিয়েটেড লস অফ পোলেন গ্রেনস। বুঝতে পারছো কেন লস হয়? কারণ ও ওয়াটার কারেন্টে এরকম ভেসে ভেসে আসবে, বা বাতাসে এরকম করে ভেসে ভেসে বেড়াবে, দিয়ে সাডেনলি বাই চান্স এটা একটা ফ্লাওয়ার থেকে এই ফ্লাওয়ারে এসে এখানে ল্যান্ড করবে। তো যে করবে তার তো কোনো গ্যারান্টি নেই, কারণ কি, বেশি পরিমাণে দুটা যদি পাঠাতো, দুটা যদি মাত্র পোলেন আসে, তো যা ফার্টিলাইজ করার যা চান্সটা থাকবে, দুটো জায়গায় যদি 10টা আসে, তো চান্সটা অনেক বেড়ে গেল, তাই তো। তো এই কারণে প্ল্যান্টটা অনেকগুলো বেশি পরিমাণে পাঠায়, যাতে করে বেশি পরিমাণে কী হয় বেশি পরিমাণে তোমার ফার্টিলাইজেশনের চান্সটা বেড়ে যায়, ঠিক আছে। সব বুঝতে পেরেছো। ইম্পর্টেন্ট লাইন তারপরে দেখো, পলিনেশন বাই ওয়াইন্ড ইজ মোর কমন অ্যামংস্ট অ্যাবায়োটিক পলিনেশন, ঠিক আছে। ওয়াইন্ডটা অ্যাবায়োটিকের মধ্যে সব থেকে বেশি, জলের থেকে বেশি ফেমাস। ওয়াইন্ড পলিনেশন অলসো রিকোয়ার্স দ্যাট pollen grains আর লাইট অ্যান্ড নন স্টিকি। পলেন গ্রেনগুলোকে কিন্তু লাইট, হালকা হতে হবে, এবং নন স্টিকি, আঠালো যেন না হয়, সো দ্যাট দে ক্যান বি ইজিলি ট্রান্সপোর্টেড ইন ওয়াইন্ড কারেন্ট, যেন তারা ওয়াইন্ড কারেন্ট বাতাসের প্রবাহের মাধ্যমে খুব ইজিলি প্রবাহিত হতে পারে। দে অফেন পোজেস ওয়েল এক্সপোজ হিস্টামিনগুলো এদের ওয়েল এক্সপোজ হয়, কারণ বুঝতে পারছো ফেলে ফেলে থাকবে, তো বাতাসের সংস্পর্শে এসে ইজিলি ডিসপার্স হয়ে যেতে পারবে এয়ার কারেন্টের সঙ্গে, এই তো, সো দ্যাট দ্য পোলেন ইজিলি ডিসপার্স ইন্টু দ্য ওয়াইন্ড কারেন্ট। Secondly, and large pollen grains, wind pollinated flowers often have a single ovule in each ovary and numerous flowers packed into an inflorescence. খুব ভালো মতন লাইনটা দেখো, এটা নিট 2023-এর কোয়েশ্চেন, এই লাইন থেকে মন দিয়ে দেখো। Wind pollinated flowers often have a single ovule in each ovary and numerous flowers packed into an inflorescence. A familiar example is the corn cob. The tassel you see are nothing but the stigma and style which wave in the wind to trap pollen grain. কি করে এই ট্যাসেলসগুলো কেন থাকে? ট্রাপ করার জন্য পোলেন গ্রেনকে, ঠিক আছে, ওদের ন্যাচারাল মেকানিজমে তাই আছে। Wind pollination is quite common in grasses. হ্যাঁ, তো আমার কাছে কেন আসা তুমি চাইতে? দেখো ভেতরে দেখো, ভিডিওর মাঝখানে অদ্ভুত তুমি, হে আচ্ছা, কাট। ওয়াইন্ড পলিনেশন যেটা আছে সেটা কিন্তু কোয়াইট কমন ইন গ্রাসেসের ক্ষেত্রে কিন্তু ওয়াইন্ড পলিনেশনটা একদম কোয়াইট কমন, মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট লাইন এটাও, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, পুরো জায়গাটা খুব ইম্পর্টেন্ট। Trap pollen grains on produces pollination by water is quite rare in flowering plants and is limited to about 30 genera, mostly monocotyledons as against, খুবই ইম্পর্টেন্ট, এগুলো সবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট, as against you would recall that water is a regular mode of transport for the male gametes among the lower plant groups which is algae, bryophyte. ওয়াটারটা কিন্তু মেল গ্যামেট ট্রান্সপোর্ট করার জন্য যেগুলো লোয়ার প্লান্ট গ্রুপ আছে, যেমন অ্যালগি, bryophyte, pteridophyte, এদের কাছে খুব কমন। It is believed to that particularly for some bryophytes and pteridophytes that the distribution is limited because of the need for water for the transport of male gametes and fertilization. ঠিক আছে, যে ব্রায়োফাইট টেরিডোফাইট আছে প্লান্ট কিংডমে পড়ে থাকবে, এটা ক্লাস 11-এ, যে ব্রায়োফাইট টেরিডোফাইটদের ক্ষেত্রে কিন্তু ওদেরকে সব জায়গাতে পাওয়া যায় না, ওদের ডিস্ট্রিবিউশনটা খুব লিমিটেড হয়, জলের সংলগ্নবর্তী এলাকাতে শুধু পাওয়া যায় বা জলের কাছাকাছি জায়গাতে পাওয়া যায়। কারণ
ব্রায়োফাইট বা টেরিডোফাইটের ক্ষেত্রে যে মেল গ্যামেটটা ট্রান্সপোর্ট হয় সেটা কিন্তু জলের সাহায্যে প্রবাহিত হয়। তো জল ছাড়া কিন্তু ওদের ফার্টিলাইজেশন পসিবল নয়, যার কারণে কিন্তু ওদেরকে খুব এরকম খটখটে স্থল জায়গাতে পাওয়া যায় না, এটাই কথা বলা হচ্ছে এখানে। সাম এক্সাম্পলস অফ ওয়াটার পলিনেটেড প্লান্টস আর, খুবই ইম্পর্টেন্ট কথা এখানে, খুবই 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 ইম্পর্টেন্ট কথা এই জায়গাটা, একদম ভেরি ইম্পর্টেন্ট। যে লাইনটা পড়ছি এখন আমি হাইলাইট করছি, ভালো মতন মন দিয়ে দেখো, ওকে। দেখো, সাম এক্সাম্পলস অফ ওয়াটার পলিনেটেড প্লান্টস আর ভ্যালিসনেরিয়া, হাইড্রিলা। ভ্যালিসনেরিয়া আর হাইড্রিলা কি, এরা হচ্ছে ওয়াটার পলিনেটেড, খুব মাথায় রাখবে। ভ্যালিসনেরিয়া এবং হাইড্রিলা কি, ওয়াটার পলিনেটেড প্লান্টস হুইচ গ্রো ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড সেভারাল মেরিন গ্রাসেস সুচ অ্যাজ জস্টেরা। এরা কি করে হুইচ গ্রো ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড সেভারাল মেরিন গ্রাসেস, কিছু মেরিন গ্রাসেস আছে যেমন জস্টেরা, এরা কিন্তু ওয়াটার পলিনেটেড। নট অল অ্যাকোয়াটিক প্লান্টস ইউজ ওয়াটার ফর পলিনেশন। ভ্যালিসনেরিয়া, হাইড্রিলা, সিগ্রাস, জস্টেরা। ভ্যালিসনেরিয়া, হাইড্রিলা, সিগ্রাস, সমুদ্রের ঘাস যেটাকে বলে, জস্টেরা, এই তিনটে নাম মাথায় রাখে, এরা কিন্তু ওয়াটারের দ্বারা পলিনেশন করে। কিন্তু বাকি সমস্ত প্লান্টে যে ওয়াটারের দ্বারাই পলিনেশন করবে এর কোনো গ্যারান্টি নেই। মানে কি, ইন মেজরিটি অফ অ্যাকোয়াটিক প্লান্টস সুচ এস ওয়াটার হায়াসিন্থ, দেখো নামে আছে ওয়াটার হায়াসিন্থ, কেন বললাম ভালো করে পড়ো, নামে আছে ওয়াটার লিলি, ওয়াটার হায়াসিন্থ, ওয়াটার লিলি, নামে আছে ওয়াটার, কিন্তু এরা ওয়াটারের দ্বারা করে না, খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন বলছি, এই কারণে বলছি, কনফিউজ করবে স্টুডেন্ট। ওয়াটার হায়াসিন্থ কিসের দ্বারা করে, নামই তো ওয়াটার, মানে তো জলের জিনিস, তো জল দ্বারাই করবে না ভাই, ইনসেক্ট বা ওয়ান্টের দ্বারা করে। এরা দেখো পলিনেটেড বাই ইনসেক্টস অর ওয়ান্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস, একদম মাথায় রাখবে, ইনসেক্টস অর ওয়ান্ট, অ্যাজ ইন মোস্ট অফ দ্য ল্যান্ড প্লান্টস। ঠিক আছে, ভ্যালিসনেরিয়ার ক্ষেত্রে কি হয়, এবার কী বা ভ্যালিসনেরিয়ার, হাইড্রিলা, জস্টেরা কিসে সাহায্য করে, জলের সঙ্গে করে, খুবই গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবে। ভ্যালিসনেরিয়ার সাহায্যে কীভাবে হয় সেটা একবার দেখো। ভ্যালিসনেরিয়া, দ্য ফিমেল ফ্লাওয়ার, রিচ দ্য সারফেস অফ ওয়াটার সারফেসে যায় বাই দ্য লং স্ট্যাক, একটা লং স্ট্যাকের সাহায্যে, অ্যান্ড দ্য মেল ফ্লাওয়ার্স অর পোলেন গ্রেনস আর রিলিজড অন টু দ্য সারফেস অফ ওয়াটার। ঠিক আছে, আর গিয়ে এরকম গেল সারফেসে, গেল জলের সারফেসে, জলের নিচ থেকে দিয়ে সারফেসে জল এরকম ছেড়ে দিল, যেমনি ছেড়ে দিল সে এগুলো এবার কী হবে, জলের তো ফ্লো আছে, সে জলের ফ্লোর সাহায্যে প্যাসিভলি জলের ফ্লোর সাহায্যে ফ্লো করবে, এবং প্যাসিভলি ফ্লো করতে করতে কী হবে, সাম অফ দেম ইভেনচুয়ালি রিচ দ্য ফিমেল ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য স্টিগমা ইন অ্যানাদার গ্রুপ of water pollinated plants such as sea grasses, female flowers remain submerged in water and the pollen grains are released. এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, খুবই 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 গুরুত্বপূর্ণ এই জায়গাটা। দেখো, এই জায়গাটা হলো, ওটা হয়ে গেল। তারপর ইন অ্যানাদার গ্রুপ, অন্য গ্রুপে কী হয়, ওয়াটার পলিনেটেড প্লান্ট সুচ অ্যাজ সিগ্রাসের কথা বলছো, এটা এটা কার গল্প করলাম, ভ্যালিসনেরিয়া, এই ভ্যালিসনেরিয়ার গল্প হলো এখানটা। ঠিক আছে, কে উঠে আসে ফ্লাওয়ার উপরে, প্যাসিভলি কারেন্ট কার দ্বারা ফ্লো করে নিয়ে যায় জলের কারেন্ট, ওটা কিন্তু ভ্যালিসনেরিয়ার গল্প। এবার সিগ্রাসের ক্ষেত্রে কী হয়, ফিমেল ফ্লাওয়ার যেটা আছে সেটা কিন্তু সাবমার্জ থাকে জলের নিচেই। ঠিক আছে, অ্যান্ড দ্য পোলেন গ্রেনস আর রিলিজড, এবং পোলেন গ্রেনসটা জলে ছেড়ে দেওয়া হলো, তারপরে কী হবে, পোলেন গ্রেনস আর রিলিজড ইনসাইড দ্য ওয়াটার, জলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। পোলেন গ্রেনস ইন মেনি সাচ স্পিসিস আর লং রিবন লাইক অ্যান্ড দে আর ক্যারিড প্যাসিভলি ইনসাইড দ্য ওয়াটার। এদের ক্ষেত্রে কিন্তু মানে যেগুলো সি গ্রাস আছে, সি গ্রাস যে পড়লার নাম কি, জস্টেরার ক্ষেত্রে কি, এগুলোর খেলা কিন্তু ইনসাইড দ্য ওয়াটারই হবে। দেন ভ্যালিসনেরিয়া সারফেসে ছিল, এটা কিন্তু ইনসাইড দ্য ওয়াটার, ওকে, মাথায় রাখবে, ইনসাইড দ্য ওয়াটার পোলেন চলে আসে, আর রিবন লাইক হয়, এটা ইম্পর্টেন্ট কথা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সব এগুলো, রিবন লাইক হয়। Some of them reach the stigma and achieve pollination. In most of the water pollinated species, pollen grains are protected from wetting by mucilaginous coverage. Very important. Water pollinated species অনেকগুলোর ক্ষেত্রে কী হয়, পোলেন গ্রেনগুলো কিসের দ্বারা, একটা প্রোটেক্টেড মিউসিলেজিনিয়াস কভারিংয়ের দ্বারা প্রোটেক্টেড থাকে। মানে ধরো এটা পোলেন আছে, তো এটা পোলেন, এরকম পোলেন স্ট্রাকচার আছে, তো বাইরের আউটার লেয়ার একটা মিউসিলেজের কভারিং থাকে, যাতে করে কী হয়, ওটা জলের দ্বারা নষ্ট না হয়ে যায়, যেন নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, তার কারণে both wind and water pollinated flowers are not very colorful and do not produce nectar জিনিসটা কি, আর কেন এরা কালারফুল হয় না, এটার পেছনে কারণ কি হতে পারে, এটা তোমরা এখন মনে খোঁজার চেষ্টা করো, ভিডিওটাকে পজ করো, কমেন্টে জানাও, আমি পরে ডিসকাস করছি। আজকে এক্ষুনি ডিসকাস করবো, টপিক আসবে আবার সামনে। মেজরিটি অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্টস ইউজ এ রেঞ্জ অফ অ্যানিমালস। এবার দেখো, এবার হয়ে গেল আমাদের, এবার আমরা বায়োটিকগুলো পড়বো। অ্যাবায়োটিক পড়লাম, জল আর বাতাস। এবার বায়োটিকের মধ্যে এরা অ্যানিমালসকে ইউজ করে, বিভিন্ন রকম অ্যানিমালস ইনভলভ থাকতে পারে, বিজ
বাটারফ্লাইজ, ফ্লাইজ, বিটলস, ওয়াস্পস, অ্যান্ডস, মথস, বার্ডস, সানবার্ডস অ্যান্ড হামিং বার্ডস, খুব গুরুত্বপূর্ণ এগুলো। অ্যান্ড ব্যাটস আর দ্য কমন পলিনেটিং এজেন্ট, এগুলো সব কিছুর দ্বারা কিসের সাহায্য দেখতে পেলে বিজ, বাটারফ্লাইজ, ফ্লাইজ, বিটেলস, ওয়াস্পস, অ্যান্ডস, মথস, যত রকমের কীট পতঙ্গ আসে যারা ফুল টুলে গিয়ে বসে সবাই কিন্তু এই পলিনেটিং এজেন্ট। এবং দ্য অ্যানিমালস, ইনসেক্টস সব থেকে বেশি, ইনসেক্ট পোকামাকড় সব থেকে বেশি। পোকামাকড়ের মধ্যে যেটা বি আছে, মাছি, ঠিক আছে, মৌমাছি, তারা সব থেকে বেশি, মাছি মৌমাছিরা কিন্তু সব থেকে বেশি, মৌমাছি সব থেকে বেশি। ইভেন লার্জার অ্যানিমালস হুইচ অ্যাজ সাম প্রাইমেটস, যেমন লেমুর যেগুলো গাছে থাকে, লেমুর, হ্যাঁ, প্রাইমেট হয়ে গেল। আরবোরিয়াল যেগুলো হয়ে গেল ট্রি ডোয়েলিং রডেন্ট, অর ইভেন রেপটাইল হয়ে গেল তোমার গেকো লাইজার্ড বা গার্ডেন লাইজার্ড, এরাও কিন্তু পলিনেটার হিসেবে কাজ করে কিছু কিছুর ক্ষেত্রে। তো প্যারাগ্রাফগুলো এগুলো সব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, এক্সাম্পলসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, often flowers of animal pollinated plants are specifically adapted for a particular species of animal, ঠিক আছে। এবার এরকম হতে পারে যে কিছু কিছু ফ্লাওয়ার পার্টিকুলারলি একটাই কোনো পার্টিকুলার অ্যানিমালের জন্য নিজেকে অ্যাডাপ্ট করে ফেলেছে, যে ওই অ্যানিমালটা আসলে আমি ফার্টিলাইজ হবো, ওর দ্বারাই ফার্টিলাইজ হবো, এরকম হতে পারে। মেজরিটি অফ ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্স আর লার্জ, কী হয়, এবার খুবই ইম্পর্টেন্ট কথা, যে যারা এই কথাটা বললাম, যে যারা ওয়াইন্ড বা ওয়াটার পলিনেটেড হয় এরা কিন্তু তেমনভাবে যে খুব বেশি কালারফুল হবে, দেখতে সুন্দর হবে, খুব সুন্দর সুগন্ধযুক্ত হবে তেমন কিন্তু হয় না, বা মধু টধু দিবে, কোনোরকম নিউট্রিশন, পুষ্টি, মিষ্টি কিছু প্রোভাইড করবে, রিওয়ার্ড দিবে কিছু নেকটার টাইপের, সেরকম রিওয়ার্ড যে দিবেই সেরকম কিন্তু হয় না। কিন্তু যখন অ্যানিমাল যারা হয়ে গেলে, অ্যানিমাল তো হয় স্বার্থ, নিজের স্বার্থ দেখবে, শুধুমাত্র ফ্লাওয়ারের স্বার্থ যাবে না, অ্যানিমাল তার নন লিভিং, বাতাস আর জল না, ও তো স্বার্থ আছে নিজের মধ্যে, ও এমনি চলে যাবো, কিছু রিওয়ার্ড পাবো না, কোনো কিছু আমার লাভ না, আমি কেন যাবো, ওরকম তো হবে না, যেন ও ভালো লাগে, অ্যাট্রাক্ট হয়, তার কারণে কিন্তু সব রকম ব্যবস্থাপনা উদ্ভিদরা করে, সেটা রং বিরঙ্গি করে হোক, সেটা বিভিন্ন রকমের সেন্ট প্রডিউস করে হোক, অ্যারোমা দ্বারা হোক, সেটা মধু টধু প্রোভাইড করে হোক, কোনো কিছু মিষ্টি হোক, কোনো কিছু নিউট্রিশন প্রোভাইড করে হোক, এরা কিন্তু প্রোভাইড করে অ্যাজ এ রিওয়ার্ড। আদারওয়াইজ কিন্তু অ্যানিমালরা যাবে না, অ্যানিমালরা না গেলে ফার্টিলাইজ হবে না, এটুকু তো প্লান্টে দিতে হয় ভাই, বংশ বিস্তার করার ব্যাপার আছে। মেজরিটি অফ ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্স আর লার্জ, ফ্লাওয়ারগুলো বড় হয়, কালারফুল হয়, ফ্র্যাগ্রেন্ট হয় এবং নেকটারে রিচ থাকে। হোয়েন দ্য ফ্লাওয়ার্স আর স্মল, এ নাম্বার অফ ফ্লাওয়ার্স আর ক্লাস্টার্ড ইন্টু অ্যান ইনফ্লোরেসেন্স, যদি কী হয় ফ্লাওয়ার বড় না হতে পারে, যদি কোনো প্রজাতি আছে উদ্ভিদে যাদের ফ্লাওয়ার হয়তো ছোটো ফ্লাওয়ার, কারণ ওদের ক্ষেত্রে কী হবে, একটা ফ্লাওয়ার একাই থাকবে না, বাঞ্চ হয়ে থাকবে, ক্লাস্টার হয়ে থাকবে, এরকম ফ্লাওয়ারের বান্ডেল হয়ে থাকবে, যাতে করে কি ওটা অ্যাটেনশনে পায় প্রাণীর। নাম্বার অফ ফ্লাওয়ার্স ক্লাস্টার ইন্টু অ্যান ইনফ্লোরেসেন্স টু মেক দেম কনস্পিকুয়াস, যারা ওরা সুনির্দিষ্ট হয়, কনস্পিকুয়াস মানে সুনির্দিষ্ট হওয়া, যেন ওদেরকে দেখতে পায়, আইডেন্টিফিকেশন করতে পারে, অ্যানিমালরা যেন খুঁজে পায়। অ্যানিমালস আর অ্যাট্রাক্টেড টু ফ্লাওয়ার্স বাই কালার অর ফ্র্যাগ্রেন্স, কালার বা ফ্র্যাগ্রেন্স দ্বারা অ্যাট্রাক্ট হয়। দ্য ফ্লাওয়ার্স পলিনেটেড বাই দ্য ফ্লাইজ অ্যান্ড বিটেল সিক্রেট ফাউল অডার্স, এবার দেখো যেগুলো ফ্লাওয়ার ফ্লাইজ এবং বিটেলসের দ্বারা কী হয়, বিটেলস মানে বুঝতে পারছো যে নোংরা পোকাগুলো, একদম ইনসেক্ট, ঠিক আছে। তো বিটেলসের দ্বারা যারা অ্যাট্রাক্ট হয় তারা কিন্তু ফাউল অর্ডার, একটু বাজে গন্ধ নিশ্চিত করে, কারণ ওদেরকে ওই গন্ধটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে সাকে যেটা দেবো। ফ্লাওয়ার দেখছে দরকার নেই গন্ধ ভালো না খারাপ, আমার তো ম্যাটার করে না, আমার কাজ পলিনেশন করিয়ে নেওয়া, ঠিক আছে। টু সাস্টেন অ্যানিমাল ভিজিটস, দ্য ফ্লাওয়ার্স হ্যাভ টু প্রোভাইড রিওয়ার্ডস টু দ্য অ্যানিমালস, এই যেটা বললাম, অ্যানিমালস কিন্তু ভাই নিঃস্বার্থে কোনো কিছু করে দেবে না। তো ফ্লাওয়ার ভিজিটটাকে যদি সাস্টেন করতে হয়, অ্যানিমাল ভিজিটটাকে সাস্টেন করতে হয় ফ্লাওয়ারে, তাহলে কিন্তু ওদেরকে অ্যানিমালসদেরকে কিন্তু প্রোভাইড করতে হবে রিওয়ার্ড, ঠিক আছে। নেকটার অ্যান্ড পোলেন হচ্ছে রিওয়ার্ড, এটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, এগুলো সব প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, ঠিক আছে। আর এর আগের পেজে আমি যেগুলো দেখলাম ওগুলো থেকে নিট 2019, এমপিএমডি 2014, 15, 16, 17 প্রচুর কিন্তু ভরে কোশ্চেন এসেছে, 16, 17 সব কিছুতে, ওকে। আর ইনসেক্ট দিয়ে যদি করে তাহলে যেমন এন্টোমোফিলি বলি, বা বার্ডস দিয়ে করলে সেটা অর্নিথোফিলি, স্নেলস দিয়ে করলে ম্যালাকোফিলি, কাইরোপ্টেরিকোফিলি, মিরমেকোফিলিয়েস, অ্যান্ট দিয়ে করলে। তো এরকম বিভিন্ন টাইপ আছে, ওগুলো এনসিইআরটি জানার জন্য আমি ডিসকাস করলাম না। যাই হোক, নেকটার অ্যান্ড পোলেন তো একবার দেখে আমার খেলাটা কীভাবে হয়। এই যে এসছে ফ্লাওয়ার এসে বসতো, পলিনেটার ভিজিটস ফ্লাওয়ার টু কালেক্ট নেকটার, পলিনেটার কিন্তু নিজের স্বার্থে এসে নেকটার কালেক্ট করতে এসছে। যেমনি নেকটার কালেক্ট করা হলো, পোলেন অন অ্যান্থার স্টিক্স টু পলিনেটার, এবার এখানকার যে পোলেন ছিল, পোলেনটা এবার ওর গায়ে লেগে থেকে গেল, ঠিক আছে। তারপরে কী হবে, পলিনেটার মুভস টু অ্যানাদার ফ্লাওয়ার, এবার কিন্তু ও এক জায়গায় মধু খেয়ে এবার আরেক জায়গায় মধু নিতে যাচ্ছে, অন্য জায়গায় যখন আবার মধু নিতে গেল, পোলেন ইজ ট্রান্সফার টু দ্য স্টিগমা, তখন কিন্তু ওর গায়ে লেগে থাকা, পায়ে লেগে থাকা পোলেনটা সে স্টিগমাতে গিয়ে লেগে গেল। তো মৌমাছি জানতে পারলো না, নিয়ে স্বার্থে থাকলো,
মৌমাছি নিয়ে মধুর চক্করে থাকলো, এই গাছ থেকে ওখানে, ওখান থেকে ওখানে মধুর চক্করে গেল, কিন্তু ওর গায়ে যে পোলেন লেগে আছে সেই পোলেনটা গিয়ে যে আরেকটা উদ্ভিদকে গিয়ে ফার্টিলাইজ করছে, এটা কিন্তু ও হয়তো ওর অজ্ঞাতেই থাকলো। ঠিক আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। চলো, তো nectar and pollen grains are the usual floral rewards. For harvesting the reward from the flower, the animal visitor comes in contact with the anther and the stigma. The body of the animal gets a coating of pollen grains. Pollen grain coating পেয়ে গেল, which are generally sticky, একটু আঠালো হয় in animal pollinated flowers. When the animal carrying pollen on its body comes in contact with the stigma, it brings about pollination. In some species, floral rewards are in প্রোভাইডিং সেফ প্লেসেস টু লে এগস। কিছু স্পিসিসের ক্ষেত্রে কী হয়, ফ্লোরাল রিওয়ার্ডগুলো এরকমভাবে হতে পারে, ফ্লোরাল রিওয়ার্ড যে সেফ প্লেস দেবো, যেন ডিম যেন দিতে পারে, তার কারণে সেফ প্লেস প্রোভাইড করে। কে এটা করে? একটা টলেস্ট ফ্লাওয়ার এক্সাম্পল আছে এখানে, অ্যামরফোফিলাস। দ্যাট ফ্লাওয়ার ইট সেলফ ইজ অ্যাবাউট 6 feet ইন হাইট, মানে আমাদের থেকে বেশি উঁচু, 6 feet, 6 feet হাইটের ফ্লাওয়ার। তো এই সিমিলার রিলেশনশিপ এক্সিস্ট বিটুইন এ স্পিসিস অফ মথ, একটা মথ আছে, একটা স্পিসিস আছে মথের, আর একটা প্লান্ট আছে যেন ইউক্কা। এরা কিন্তু একে অপরকে ছাড়া নিয়ে লাইফ সাইকেলে কমপ্লিট করতে পারে না, এত বেশি ডিপেন্ডেন্ট একে অপরের প্রতি। ঠিক আছে, তো দেখো প্লান্ট ক্যান নট কমপ্লিট দ্য লাইফ সাইকেল। এক্সাম্পলসগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস এসে আর এগুলো থেকে কোয়েশ্চেন আসবেই, উইদাউট ইচ আদার। দ্য মথ কী করে, নিজের ডিমটাকে ডিপোজিট করে কোথায়? দ্য লোকিউল অফ দ্য ওভারি অফ দ্য ফ্লাওয়ারের যে ওভারি লোকিউল আছে সেখানে ডিপোজিট করে। ইন টার্ন গেটস পলিনেটেড বাই দ্য মথ, এবং মথ দ্বারা কী হয়? পলিনেটেড হয়ে যায়। দ্য লার্ভা অফ দ্য মথ কেম আউট অফ দ্য এগস অ্যাজ দ্য সিডস স্টার্ট ডেভেলপিং। এবার যখন সিডটা আবার স্টার্ট ডেভেলপ করতে শুরু করে, তখন মথের লার্ভাটা ম্যাচিউর হয়ে যায়, ও আবার ওখান থেকে বেরিয়ে চলে আসে। ঠিক আছে, তো এটা তোমাদের পড়ার কাজ। ঠিক আছে, ইটালিক্সে লেখা আছে, এটা পড়ে নেবে একবার। এই ডান দিকে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ছবিটা এখানে দেওয়া রয়েছে, এই যে এটা হচ্ছে সেই তোমার ইউক্কা প্লান্ট, আর এটা হচ্ছে সে মথ। ওকে, ইউক্কা প্লান্টের মথ ছবি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, ইউক্কা প্লান্ট। ক্লিয়ার হলো? চলো, আউটব্রিডিং ডিভাইসেস। এবার আউটব্রিডিং ডিভাইসেস মানে কি হয়ে গেল? মানে হলো এটাই, আউটব্রিডিং মানে কি, যখন ব্রিড হচ্ছে, তো ব্রিড মানে কি, ফার্টিলাইজেশন করানো হবে। ঠিক আছে, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের মিলন হবে, তো এই ব্রিডিংটা যা হবে সেটা আউটব্রিডিং হচ্ছে, মানে আউট ক্রসিং করা হচ্ছে, সেম প্লান্টে যেন না হয়, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে যেন হয়, সেটা সেম ফ্লাওয়ার বাইসেক্সুয়াল প্লান্টের মধ্যে যেন না হয়। এই কারণে কিন্তু প্লান্টরা, কারণ কী হয় বললাম যে বারবার ক্রমাগত একই প্রজাতির মধ্যে হতে থাকলে একটা ইনব্রিডিং ডিপ্রেশন চলে আসে। তো এই ইনব্রিডিং ডিপ্রেশনটাকে ওভারকাম করার জন্য প্লান্টরা নিজের মধ্যে কিছু জিনিস অ্যাডাপ্ট করে ফেলেছে, কিছু স্পেশাল ফিচার্স অ্যাডাপ্ট করে ফেলেছে। তার মধ্যে তো কী সেই ফিচার্সগুলো চলে আসে আউটব্রিডিং ডিভাইসেসের মধ্যে। তো চলো দেখে এবার ফিচার্সগুলো কী কী। এটা বললাম, মেজরিটি অফ ফ্লাওয়ার প্লান্টস প্রডিউস হার্মাফ্রোডাইট। সবাই কী করে? হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার্স অ্যান্ড পোলেন গ্রেনস আর লাইকলি টু কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার। যেহেতু হার্মাফ্রোডাইট মানে কি, ওরা বাইসেক্সুয়াল, মানে একই গাছেই মেল ফিমেল দুটোই প্রেজেন্ট, একই উদ্ভিদ একই ফুলে, তার কারণে কী হয়, স্টিগমার সেম ফ্লাওয়ার মধ্যে প্রেজেন্ট থাকে। কন্টিনিউড সেলফ পলিনেশন কী হয়, যেহেতু মেজরিটি প্লান্টের ক্ষেত্রে হার্মাফ্রোডাইট তৈরি হয়, কারণ মেজরিটি প্লান্টের ক্ষেত্রে সেলফ পলিনেশন হয়ে যাচ্ছে। তো কন্টিনিউড সেলফ পলিনেশন যদি হতে থাকে, তাহলে সেটা রেজাল্ট করে কিছু ইনব্রিডিং ডিপ্রেশন। বারবার বলছিলাম টার্মটা, এবার দেখো নিজের চোখে, ইনব্রিডিং ডিপ্রেশন করে। ঠিক আছে, ফ্লাওয়ারিং প্লান্টস হ্যাভ ডেভেলপড মেনি ডিভাইসেস টু ডিসকারেজ। এবার দেখো এরা অনেক রকমের ডিভাইসেসে ডেভেলপ করেছে টু ডিসকারেজ, যেন বাদ দিতে পারে কাকে? সেলফ পলিনেশন প্রসেসটাকে। ঠিক আছে, অ্যান্ড টু এনকারেজ ক্রস পলিনেশন, এবং ক্রস পলিনেশন যেন এনকারেজ হয়, যেন ক্রস পলিনেশনটা বেশি করে হয়, এবং সেলফ পলিনেশনটা যেন না হয়, এটাকে কিন্তু বাদ দিতে চেয়েছে আর এটাকে চাইছে। এই কারণে কিন্তু অনেকগুলো ডিভাইস ওরা নিজের মধ্যে অ্যাডাপ্ট করেছে, সেগুলোকে আমরা আউটব্রিডিং ডিভাইসেসের আন্ডারে দেখি মেনলি। ওকে, ইন সাম স্পিসিস পোলেন রিলিজেস অ্যান্ড স্টিগমা রিসেপ্টিভিটি। এবার কীভাবে হতে পারে? 1 নম্বর এখানে দিয়ে দিলাম আমি, 1 নম্বর ডিভাইস বা 1 নম্বর মেথড। কি 1 নম্বর মেথড? কিছু স্পিসিস কী করছে, পোলেন রিলিজ হয়ে গেল কিন্তু স্টিগমা রিসেপ্টিভিটি হয়নি। মানে কি, পোলেন ছেড়ে দিচ্ছে কিন্তু স্টিগমা অ্যাকসেপ্ট করছে না, টাইম মিলছে না, তখন কি ওটাকে নট সিঙ্ক্রোনাইজ হয়ে গেল। ঠিক আছে, সিঙ্ক্রোনিতে থাকছে না, একটা সামঞ্জস্যে, বা সিঙ্ক্রোনাইজের বাংলা অর্থ হচ্ছে সামঞ্জস্যপূর্ণতা বা সঙ্গতিপূর্ণতা, সঙ্গতিতে নেই। তো এটা একটা হতে পারে। আদার দ্য পোলেন ইজ রিলিজ বিফোর দ্য স্টিগমা বিকামস রিসেপ্টিভ, অর স্টিগমা বিকাম রিসেপ্টিভ মাচ বিফোর দ্য রিলিজ অফ পোলেন। পোলেন ছাড়ার আগে ওটা রিসেপ্টিভ হয়ে যাচ্ছে, বা পোলেন ছেড়ে দিয়েও রিসেপ্টিভ হচ্ছে না, তো ফার্টিলাইজেশন হবে না। In some other species, এটা 1 নম্বর হয়ে গেল ডিভাইস। 2 নম্বর ডিভাইস, in some other species the anther and the stigma plays at different positions so that the pollen cannot come contact with the stigma of the same flower. সেম ফ্লাওয়ারের প্রেজেন্ট থাকার পরেও এটা এমনভাবে একে অপরের সঙ্গে সিচুয়েট করে, নিজে একে অপরকে অবস্থানটা দেয়, এমনভাবে অবস্থান করে একে অপরের রেসপেক্টিভে, যে
যে চাইলেও যেন ফিমেল থেকে মেল বা মেল থেকে ফিমেলে কোনোরকমভাবে পোলেনটাইজে তোমার ফার্টিলাইজ করতে না পারে। বোথ দিস ডিভাইসেস প্রিভেন্ট অটোগেমি, দুটো ডিভাইস দিয়ে কী করতে পারে, অটোগেমিটা প্রিভেন্ট করতে পারছে, যেন অটোগেমিটা না হচ্ছে সেটার খেয়াল। দ্য থার্ড ডিভাইস কী হয়ে গেল, 3 নম্বর আমি দিচ্ছি এবার। থার্ড ডিভাইস টু প্রিভেন্ট ইনব্রিডিং সেলফ ইনকম্প্যাটিবিলিটি ইজ সেলফ ইনকম্প্যাটিবিলিটি। সেলফ ইনকম্প্যাটিবিলিটি, ইনকম্প্যাটিবিলিটি মানে কি, যেটা কম্প্যাটিবল নয় একে অপরের সঙ্গে। কীভাবে কম্প্যাটিবল নয়, দিস ইজ এ জেনেটিক মেকানিজম, এটা একটা জেনেটিক মেকানিজম, জেনেটিক্সের সাহায্য হচ্ছে। কীভাবে হচ্ছে, অ্যান্ড প্রিভেন্ট সেলফ পোলেন ফ্রম দ্য সেম ফ্লাওয়ার্স অর দ্য ফ্লাওয়ার্স অফ দ্য সেম প্লান্ট ফ্রম ফার্টিলাইজিং দ্য ওভিউলস বাই ইনহিবিটিং পোলেন জার্মিনেশন অর পোলেন টিউব গ্রোথ ইন দ্য পিস্টিল। মানে কি, এটা বলতে চাইলো যে ধরো আমি মানছি যে এটা আমার ধরো এটা আমার কি বললাম, স্টিগমা, এটা আমার স্টিগমাতে ধরো কোনো কারণবশত পোলেন এসে জুটে গেল, পোলেন এসে স্টিগমাতে এসে জুটে গেল, কে আসলো, পোলেন চলে এসছে। যেটা পরের মেথডটা বললাম থার্ড ডিভাইস, এটা কী করছে সেটা বলছে, এটা করছে সেলফ ইনকম্প্যাটিবিলিটি। এটা কীভাবে করছে, এটা করছে জেনেটিক্স লেভেলে। কীভাবে জেনেটিক্স লেভেলে, এই যে পোলেন এসে যে পড়লো, পোলেন এসে পড়া মানে যে ওটাকে ফার্টিলাইজ হয়ে যাবে আর ওই যে সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে যাবে পোলেন টিউবের মধ্যে দিয়ে, পোলেন টিউব যে ভেতরে ঢুকে যাবে, দিয়ে ঢুকে যে ভেতরে যে ওভিউল প্রেজেন্ট থাকবে সেই ওভিউলকে যে ফার্টিলাইজ করবে, এটা যেন না হয়। এর কারণে কি, এখানে কিন্তু ক্রস চেক করে, ভেরিফিকেশান করে, যেটা কি ওই গাছের প্লান্ট না অন্য প্লান্ট নেওয়া যাবে কি নেওয়া যাবে না, উচিত হবে কি হবে না, কিন্তু ক্রস চেক করে। ঠিক আছে, এই ক্রস চেক করাটাকে কথা বলছে যে ফার্টিলাইজিং দ্য ওভিউলস বা ইনহিবিটিং পোলেন জার্মিনেশন। কী করে, এই ভেতরে পোলেনটাকে ঢুকতে দেয় না, তো যাতে পোলেন ঢুকতে না পেলে কি জার্মিনেটও করতে পারবে না। আর পোলেন টিউব গ্রোথ ইন দ্য পিস্টিলের মধ্যে যেন পোলেন টিউবটা ঢুকতেই না পারে, পোলেন টিউব ঢুকতে না পারলে কি ফার্টিলাইজেশন হবে না, ফার্দার গ্রোথ হবে না। তো এইভাবে তৃতীয়ভাবে এরা কিন্তু এটা চেষ্টা করছে। অ্যানাদার ডিভাইস টু প্রিভেন্ট সেলফ পলিনেশন ইজ দ্য প্রোডাকশন অফ ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। আর একটা কী হতে পারে যে ভাই বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট ফ্লাওয়ারই বানাবো না। মেজরিটি অফ প্লান্টস আর হার্মাফ্রোডাইট, মানে বাইসেক্সুয়াল, মানে একই প্লান্টে উদ্ভিদ প্রাণী দুটাই প্রেজেন্ট, মেল ফ্লাওয়ার সে ফিমেল ফ্লাওয়ার দুটোই পার্ট প্রেজেন্ট, অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম। তো যদি এমন করা যায় যে শুধুমাত্র ফিমেল থাকবে একটা ফ্লাওয়ারে, বা এমন করা যায় যে বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল আলাদা, বুঝতে পারছো, মেল তো মেল ফিমেল তো ফিমেল আলাদা সেপারেট রাখবো, তাহলে কি চান্সেসটা কমে যাবে, ওদের ফার্টিলাইজেশন হবে না, সেটা কথা বলছে। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স, ইফ বোথ মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার্স আর প্রেজেন্ট অন সেম প্লান্ট সাচ অ্যাজ ক্যাস্টার অ্যান্ড মেজ। তো সেম প্লান্ট মানে কি, মোনোসিয়াস, দেখো মোনোসিয়াস লিখে দিল, মোনোসিয়াস মানে কি বাইসেক্সুয়াল, আগে বলেছি। বাইসেক্সুয়াল মানে কি হার্মাফ্রোডাইট, দেখো মোনোসিয়াস পেলা, এখানে হার্মাফ্রোডাইট পেয়েছো, ওটা হচ্ছে বাইসেক্সুয়াল, তিনটে টার্ম পেয়ে গেলে একই জিনিসের। ইট প্রিভেন্টস অটোগ্যামি বাট নট গেইটোনোগ্যামি। যেমন কিসের এক্সাম্পল দেওয়া আছে, ক্যাস্টর এবং মেজ। ঠিক আছে, মেজ তাহলে কিসের এক্সাম্পল, মোনোসিয়াস, মেজ। প্রিভেন্টস অটোগ্যামি, এরা অটোগ্যামি প্রিভেন্ট করে কিন্তু গেইটোনোগ্যামিকে প্রিভেন্ট করতে পারে না। ইন সেভারাল স্পিসিস সুচ অ্যাজ পাপায়া, এবার দেখো কিসের বলছে এগুলো, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। পাপায়া মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার্স আর প্রেজেন্ট অন ডিফারেন্ট প্লান্ট, দ্যাট ইজ ইচ প্লান্ট ইজ আইদার মেল অর ফিমেল, এরা ডাইসি হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। দিস কন্ডিশন প্রিভেন্টস বোথ অটোগ্যামি অ্যান্ড গেইটোনোগ্যামি। এরকম হলে কী হবে, কন্ডিশন হলে অটোগ্যামি গেইটোনোগ্যামি দুটো প্রিভেন্ট করবে। তো খুবই ইম্পর্টেন্ট, আই ক্যান সে ওয়ান থিং দ্যাট খুবই ইম্পর্টেন্ট, পোলেন পেস্টিল ইন্টারাকশন, যেটা আমি বলছিলাম ওখানে খুবই গুরুত্বপূর্ণ কথা এটাও, যে পোলেন পেস্টিল ইন্টারাকশনটা কী, দেখো এই যে জাস্ট ড্র করছি, ধরো এই এটা হচ্ছে আমার কি স্টিগমা, যেটা বলছিলাম আমি স্টিগমাতে এসে যে ল্যান্ড করবে, তো পোলেন এখানে এসে পোলেন ল্যান্ড করবে, তো এই যে পোলেন ল্যান্ড করবে, তো এটা যে ভেতরে অন্য প্লান্টও তো হতে পারে, তুমি বলো, ধরো মৌমাছি তো জানে না ভাই, ও তার মানুষ না, ওরা জ্ঞান বুদ্ধি আছে। মৌমাছি ধরো এক্স প্লান্টে বসেছিল, এক্স প্লান্টের মধু খেয়েছে, এক্স প্লান্টের মধু খাচ্ছে, এক্স প্লান্টের পোলেন উঠিয়ে নিয়েছে নিজের গায়ে। এবার এটা হচ্ছে ওয়াই প্লান্টের স্টিগমা, ওয়াই প্লান্টের গায়ে এসে বসছে, দিয়ে পোলেন দিচ্ছে। তো প্রজাতি আলাদা হয়ে গেল, দুটো ডিফারেন্ট প্লান্ট, তো ওরটা কি অ্যাকসেপ্ট করবে? এক্স প্লান্টের পোলেন কি ওয়াই প্লান্ট অ্যাকসেপ্ট করবে, ফার্টিলাইজ করে কি শঙ্কুর একটা প্রজাতি আবিষ্কার করবে না তো, নাহলে তুমি রোজই নতুন ভ্যারাইটির উদ্ভিদ দেখতে পেতে, প্রত্যেক দিন উদ্ভিদ আবিষ্কার হতো। কারণ একবার এই মৌমাছি এইখানে মধু খেয়েছে, আর একবার কি ওখানে মধু খাচ্ছে, বিভিন্ন জায়গায় মধু খেয়ে বেড়াচ্ছে ওরা, তো কী হতে পারে, তো ভেরি ব্যাড শঙ্কর হয়ে যাবে, এখানে হাইব্রিড ক্রস হাইব্রিড হয়ে যাবে, এটা তো হয় না। কারণ কি হয়,
এই যে ওয়াই আর এক্স, তো ওই যে ডিফারেন্ট টাইপের হয়ে গেল, তো ওকে অ্যাকসেপ্ট করবে কি করবে না ওই জন্য কিন্তু পোলেন পিস্টিল ওখানে প্রপার একটা ইন্টারাকশন চলে। এটা একটা কেমিক্যাল ইন্টারাকশন হয় যেটাকে বলি একটা কন্টিনিউয়াস ডায়ালগ। ইনসার্ট ইউজ করার টার্ম কন্টিনিউয়াস ডায়ালগ চলে, মানে প্রপার কথোপকথন চলে। এই যে দেখো, pollination does not guarantee the transfer of the right type of pollen। এই যে যেটা বললাম রাইট টাইপ অফ পোলেন যে পড়বেই, কম্পেটেবল যে হবে সেটা কিন্তু সেম হবে না যে সেম স্পিসিসেরই আছে অ্যাজ দ্য স্টিগমা। অফেন pollen of the wrong type either from the other species or from the same plant, it is self incompatible also land on the stigma। হতে পারে যে অন্য স্পিসিসের হতে পারে, সেম স্পিসিসেরই বা সেম টাইপেরই প্লান্টের অন্য একটা জায়গা থেকে চলে এসছে, তো ওটাকে কি অ্যাকসেপ্ট করবে? যেটা সেলফ ইনকম্পেটেবল অলরেডি আছে, যেটা পোলেন পিস্টিলকে জার্মিনেট হতে দেবে না, যেটা পড়লাম থার্ড নাম্বার পয়েন্ট গত আউটব্রিডিং ডিভাইসেসের মধ্যে। তো এই যে পিস্টিল হ্যাজ দ্য অ্যাবিলিটি টু রিকগনাইজ দ্য পোলেন ওয়েদার ইট ইজ দ্য অফ রাইট টাইপ কম্প্যাটেবল অর অফ দ্য রং টাইপ ইনকম্প্যাটেবল। ইফ ইট ইজ of the right type, the postal accepts the pollen and promotes pollination events that leads to fertilization। ঠিক আছে, তো রাইট টাইপ যদি হয় তাহলে প্রমোট করবে, অ্যাকসেপ্ট করবে ওটাকে, কিন্তু রং টাইপ হলে কী করবে? ওটাকে রিজেক্ট মারবে, নিবে না। ইফ পোলেন ইজ দ্য রং টাইপ দেন পোলেন পিস্টিল রিজেক্ট করবে ওটাকে। দ্য পোলেন বাই প্রিভেন্টিং পোলেন জার্মিনেশন অন দ্য স্টিগমা অর দ্য পোলেন টিউব গ্রোথ ইন দ্য স্টিল, দ্য অ্যাবিলিটি অফ দ্য পিস্টিল। এই যে পিস্টিল কি মানুষ? ও বুঝতে পেরে গেল সেম টাইপ না আলাদা টাইপ, ও কি মানুষ? ওরও কি প্রাণ বুদ্ধি আছে? ওটাই বলছে দেখো, পিস্টিল টু রিকগনাইজ দ্য পোলেন ফলোড বাই ইটস অ্যাকসেপ্টেন্স ও রিজেকশন ইজ দ্য রেজাল্ট অফ, কিসের সাহায্যে এটা হয়? কন্টিনিউয়াস ডায়ালগ বিটুইন পোলেন গ্রেইন অ্যান্ড পিস্টিল। ডায়ালগ মানে কি? কথাবার্তা। তো পিস্টিল আর পোলেন কন্টিনিউয়াস কথাবার্তা বলে, ওরা একে অপরকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করে, পাসওয়ার্ড লাগালাগি করে, ভেরিফাই করার চেষ্টা করে, সব রকম টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে, ভেরিফিকেশন করে যে এক্স্যাক্টলি তুই কি এই গোত্রের মানুষ, তোকে কে নিয়ে নিতে পারি নিজের মধ্যে আমি, ভালো মতো আগে ক্রস চেক করে, ক্রস চেক করার পরে ওরা এটা হয়। আর এই ডায়ালগটা তোরা তো আমাদের মতন এবিসিডি ওয়া কথা বলবে না, বুঝতে পারছো? ওরা ওদের ডায়ালগটা ডেফিনেটলি পুরোপুরি কেমিক্যাল ডায়ালগ হবে, ঠিক আছে, কেমিক্যাল মিডিয়েটেড ডায়ালগ হবে। এবার কীভাবে হয়? আগে বোটানিস্ট হলে ওটা জানতে পারবে, এমবিবিএস ট্যালেন্ট আছে ভাই, জানতে হবে না যে কী কেমিক্যালগুলো ছিল স্যার, কেমিক্যালগুলো কীভাবে ডায়ালগ হয়ে গেল স্যার, দরকার নাই তোমার জন্য, রিলেভেন্সি নাই, ঠিক আছে। Chemical components of the pollen interacting with the pistil. It is the only in recent years that botanists have find. এগুলো কে করো? বোটানিস্টরা কাজ, তুমি বোটানিস্ট হলে জানবে। Have been able to identify some of the pollen and pistil components and their interactions leading to the recognition followed by acceptance or rejection। মানে যেটা বললাম, বোটানিস্টরা এতদিনে কিছু খুঁজে পেয়েছে যে হ্যাঁ এরকমভাবে ওদের অ্যাকসেপ্টেন্স রিজেক্টেন্সরা হয়। As mentioned earlier, following compatible pollination, the pollen grain germinates on the stigma to produce a pollen tube through one of the germ pores. The contents of the pollen grain move into the এই যে বাবা ছবি দেখে নাও, সব ক্লিয়ার হয়ে যাবে যেটা আমি বলছিলাম। এই যে ধরো এই যে দিচ্ছে, এখানে নিল না, রিজেক্টেড, দিল ইয়েস অ্যাকসেপ্টেড। তো এই যে রিজেকশন অ্যাকসেপ্টেন্সের খেলাটা আছে, এটা কিন্তু শুধু যে তুমি ছেলে মেয়েদের মধ্যে হবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হবে তা কিন্তু নয়, এটা উদ্ভিদদের ক্ষেত্রে হবে যে ইউ আর দ্য রাইট গাই ফর মি অর নট, ক্যান আই অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল অর নট। ওকে, তো ওটা মেয়েরা ভাবনা চিন্তা তো করবে, ভাই রাইট আছে ওদের, তো সেটাই কথা। সো লিডস টু ফার্টিলাইজেশন ইফ দ্য পোলেন ইজ দ্য রং টাইপ। আচ্ছা হয়ে গেছে তো এটা। অ্যাজ মেনশনড দ্য ফলোইং কম্প্যাটিবল পলিনেশন, দ্য পোলেন গ্রেইন germinates on the stigma to produce pollen tube growth on of the germ pods. The contents of the pollen grain move into the pollen tube. Pollen tube grows through the tissues of the stigma and style reaches the ovary. You would recall that in some plants pollen grains are said to two-celled state condition. তুমি আগে দেখেছো 60% এর ক্ষেত্রে কি হচ্ছিল, 60% এর ক্ষেত্রে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে টু সেলড স্টেজে সেড হচ্ছিল, আবার বাকি 40% ক্ষেত্রে কী হচ্ছিল, 3 সেলড। এ ভেজিটেটিভ অ্যান্ড জেনারেটিভ সেল। ইন সাচ প্লান্ট দ্য জেনারেটিভ সেল কী করে, ডিভাইড করে, ফর্মস 2 মিলিগ্যামেট, 2টা মিলিগ্যামেট তৈরি করে ডিউরিং দ্য গ্রোথ অফ পোলেন টিউব ইন দ্য স্টিগমা। ইন প্লান্টস হুইচ সেড পোলেন ইন 3 সেলড কন্ডিশন, পোলেন টিউব ক্যারি দ্য 2 মিলিগ্যামেটস ফ্রম দ্য বিগিনিং। মানে কি, যদি এবার ধরো যে যখন আবার ঢুকলো স্টিগমাতে পোলেন টিউবটা সৃষ্টি করছে, তখন কি যদি 2 সেল স্টেজে থাকে, কিন্তু তখন সে পরের ডেভেলপমেন্টটা 2 সেল থেকে জেনারেটিভ সেল যা আছে, জেনারেটিভ সেলকে কিন্তু 2টো মেল গ্যামেট বানাতেই হবে। 2টো মেল গ্যামেট না বানাতে পারলে কিন্তু কাজ হবে না, ফিউশন হবে না, ডাবল ফিউশন হবে না, তোমার
ডাবল ফার্টিলাইজেশন হবে না, অ্যাঞ্জিওস্পার্মকে খিলাপ করে যাবে, ঠিক আছে। দুটো সেল ওকে জেনারেটিভ সেলকে দুটো ফার্দার মেল গ্যামেটে কনভার্ট হতে হবে। তো যারা অলরেডি দুটো সেল কনভার্টে থাকে ওরা ডিরেক্ট ঢুকে যায় একদম পোলেন টিউবের মধ্যে দিয়ে তোমার ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে। আর যদি এরকমটা না থাকে তাহলে কী হবে, এটা যখন স্টিগমাতে প্রবেশ করে, স্টিগমাতে প্রবেশ করার পরে পোলেন টিউবে ফার্দার ওখানে গিয়ে ডিভিশন হয়, যে দুটো মেল গ্যামেট তৈরি করে কে, এই তোমার পোলেন গ্রেইনটা, সরি এই জেনারেটিভ সেলটা। পোলেন টিউব আফটার রিচিং দ্য ওভারি এন্টার্স দ্য ওভিউল থ্রু দ্য মাইক্রোপাইলার এন্ড। কোন এন্ড দিয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট কথা ভাই, মাইক্রোপাইলার এন্ড দিয়ে ঢুকবে, চালাজাল এন্ড দিয়ে জীবনে ঢুকবে না, মাইক্রোপাইলার এন্ড দিয়ে ঢুকবে। অ্যান্ড দেন এন্টার্স ওয়ান অফ দ্য সিনার্জিডস, এবং একটা সিনার্জিডসের কাছে ঢুকে থ্রু দ্য ফিলিফর্ম অ্যাপারেটাস, ফিলিফর্ম অ্যাপারেটাসকে গাইড করে। মানে রিসেন্ট স্টাডিজ হ্যাভ শোন দ্যাট ফিলিফর্ম অ্যাপারেটাস প্রেজেন্ট অ্যাট দ্য মাইক্রোপাইলার পার্ট অফ দ্য সিনার্জিডস গাইডস দ্য এন্ট্রি অফ দ্য পোলেন টিউব। এটা একটা পিআইকিউজ, ঠিক আছে, এটা একটা পিআইকিউজ, খুব গুরুত্বপূর্ণ। অল দিস ইভেন্টস from pollen deposition on the stigma until pollen tubes enter the ovule are together referred as pollen pistil interaction। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, মানে আমরা এতক্ষণ পড়ে এটা বুঝতে পারছিলাম যে হ্যাঁ পোলেন পিস্টিল ইন্টারাকশন মানে কি খালি যে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে ওটা কথা, কিন্তু না, পোলেন পিস্টিল ইন্টারাকশন খানি কতখানি আমরা ধরি পুরো দেখো এটা। অল দিস ইভেন্টস ফ্রম pollen deposition on the stigma until pollen tube enter the ovule are together referred as pollen pistil interaction। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। পোলেন ডিপোজিশন থেকে নিয়ে স্টিগমাতে আনটিল পোলেন টিউবস এন্টার দ্য ওভিউল আর টুগেদার রেফার্ড অ্যাজ পোলেন পিস্টিল ইন্টারাকশন। খুব গুরুত্বপূর্ণ কথা। অ্যাজ পয়েন্টেড আউট আর্লিয়ার, পোলেন পিস্টিল ইন্টারাকশন ইজ a dynamic process involving pollen recognition followed by promotion of inhibition of the pollen. The knowledge gained in this area would help the plant breeder in manipulating pollen pistil interaction, even the incumbent pollinators to get desired hybrids. You can easily study pollen germination by dusting some pollen from flowers such as pea, chickpea, crotalaria, balsam and vinca on a glass slide labne. As you shall learn in the chapter on plant 8 hybriding, plant breeding, a breeder is interested in crossing different species of genera to combine desirable characters. যখন দেখো এটা ক্লাস নেক্সট আমাদের যা আছে চ্যাপ্টার 9 সেকেন্ড আমরা ডিটেলসে পড়বো, একটা টার্ম আছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোচ ক্রপ ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে। মানে কি একটা দুর্বল ক্রপ আছে, একটা স্ট্রংগেস্ট ক্রপ আছে, তো আমি চাইছি যে দুর্বল ক্রপটার প্রজাতিকে একটু স্ট্রং করবো। তো কী করবো, স্ট্রঙ্গারের কিছু একটা পার্ট নিয়ে নেবো, এটার কিছু একটা পার্ট নিয়ে নেবো, নতুন একটা শঙ্কর বানাবো, এই আর্টিফিশিয়াল হাইব্রিডাইজ করবো, দিয়ে একটা হাইব্রিড ভার্সন তৈরি করবো। ওটা একটা প্রোগ্রাম আছে, জানো তুমি জিনিসগুলো, জানো মোটামুটি করে, পরে আরও দেখি ভালো করে। ইন সাচ ক্রসিং এক্সপেরিমেন্টস ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক শিওর দ্যাট অনলি দ্য ডিজায়ার্ড পোলেন গ্রেনস আর ইউজড ফর পলিনেশন অ্যান্ড দ্য স্টিগমা ইজ প্রোটেক্টেড ফ্রম কন্টামিনেশন ফ্রম আনওয়ান্টেড পোলেন। দিস ইজ অ্যাচিভড বাই দ্য ইমাস্কুলেশন অ্যান্ড ব্যাগিং টেকনিক। আচ্ছা, এখানে এই কথাটা বলতে চাইলো যে আমি যেটা বললাম, ধরো যে এটা একটা স্ট্রং প্লান্ট, এটা একটা স্ট্রং প্লান্ট, আর এটা ধরো একটা কোনো দুর্বল প্রজাতি। তো আমি চাইছি এটা করাতে। তো আমি ধরো এখান থেকে আমি কি করছি, এর যে আমি পোলেনটা নিয়ে পার্টিকুলার এটাকে ফার্টিলাইজ করাচ্ছি, ঠিক আছে, ফার্টিলাইজ করাচ্ছি। তো আমি চাইছি যে যেন এর ক্যারেক্টারিস্টিক্স, এর বৈশিষ্ট্যগুলো এটার মধ্যে আসে। তো ফার্টিলাইজে করাবো তখন কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেন পুরো কন্টামিনেশন ফ্রি হয়। কন্টামিনেশন ফ্রি মানে এটাই যে এই যে আমি ভেবেছি যে আমি এইটার নাম দিলাম আমি অ্যাপেল, অ্যাপেল। তো অ্যাপেলেরই যে আমি পোলেন নিয়েছি সেটা যেন এনসিওর থাকে 100%, হ্যাঁ অ্যাপেলেরই আছে। এখানে যদি অ্যাপেলের জায়গাতে আমি যদি ব্ল্যাকবেরি যদি নিয়ে নিই, ধরো ব্ল্যাকবেরির পোলেন সাইডে কোথায় উড়ে পড়ে ছিল, ওরা এসে অ্যাপেলের সঙ্গে মিক্স করে গেল। এবার যখন আমি একে হাইব্রিড ফার্টিলাইজেশনটা করাচ্ছি তখন দেখছি যে কন্টামিনেটেড হয়ে গেছে ব্ল্যাকবেরির দ্বারা, দিয়ে কী হয়েছে, ওভারঅলি অ্যাপেলের সঙ্গে ব্ল্যাকবেরি মিক্স হয়ে এটা একটা ফালতু অন্য কিছু সৃষ্টি হয়ে গেল, বা হয়তো আলটিমেটলি কোনো রেজাল্ট রিজেকশন হয়ে গেল। তো এটার জন্য কী করতে হয়, আমাদেরকে দুটো টেকনিক ফলো করতে হয়। একটা হচ্ছে ইমাস্কুলেশন মানে কি, কোনো একটা ফ্লাওয়ারে যখন মেল যেটা পার্ট আছে সেই মেল পার্টটাকে কেটে বাদ দিয়ে দেবো, তখন সেটাকে বলে ইমাস্কুলেশন। মানে ধরো আমি এটা থেকে চাইছি ভাই, এখান থেকে চাইছি যে আমি এটাকে ফার্টিলাইজ করাবো, তাহলে আমি পোলেনটা অ্যাপেলে নিব। তো অ্যাপেলে যদি নিই তো এখানে তো আমি মেল পার্টটা রাখতে পারবো না, নাহলে এর মেল পার্টটা গিয়ে তাকে ফার্টিলাইজ করে দেবে। তো এটাকে আমাকে কেটে বাদ দিতে হবে কাঁচি দিয়ে, তো এটাকে বলে ইমাস্কুলেশন। এবার এটা প্রসেসটাকে করার পরে যেন এই পরে ফার্দার কোনো কিছু এসে ইম্প্যাক্ট না করে, অন্য কোনো নতুন পোলেন এসে না পড়ে, কন্টামিনেশন ফ্রি রাখার জন্য আমাদেরকে আবার প্লাস্টিকের ব্যাগ পরে দেওয়া হয়, সেটাকে বলা হয় ব্যাগিং টেকনিক, ঠিক আছে। ব্যাগিং আর ইমাস্কুলেশন, আশা করি বুঝতে পেরেছি, এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস এখানে। এই যে এটা দেখতে পাচ্ছি ব্যাগিং, এই যে প্লাস্টিক পরে ঘিরে রেখেছে এটাকে ব্যাগিং। আর এই যে কেটে ফেলাটাকে দেখতে পাচ্ছ প্যারেন্ট থেকে, এই যে ধরো এটা যেটা রিমুভাল অফ অ্যান্থার যেটা আছে, অ্যান্থারটাকে কেটে বাদ দেওয়াটাকে বলা হয় ইমাস্কুলেশন, ঠিক আছে। তো ইফ দ্য ফিমেল প্যারেন্ট প্রডিউসেস ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স দেয়ার ইজ নো নিড ফর ইমাস্কুলেশন। এবার দেখো যদি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার হয়, শুধুমাত্র ওখানে অ্যান্থার নেই, শুধু গাইনোসিয়ামটা আছে, ঠিক আছে, শুধু স্টিগমাটা আছে, পিস্টিলটা আছে,
তাহলে কিন্তু আমার এটা আর করার প্রয়োজন নাই ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার ক্ষেত্রে। কিন্তু যদি সেখানে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয় তাহলে আমাকে মেলটাকে কেটে বাদ দিতে হবে, নাহলে কিন্তু ওরা একে অপরের সঙ্গে খেলা খেলে নেবে। দ্য ফিমেল ফ্লাওয়ার বার্ডস আর ব্যাক বিফোর দ্য ফ্লাওয়ার্স ওপেন হুইন দ্য স্টিগমা becomes receptive. Pollination is carried out using the desired pollen and the flower rebagged. আচ্ছা, ভেবেছিলাম যে চলো একসঙ্গে শেষ করবো, কিন্তু না, একসঙ্গে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে, লেন্দি করবো না। 55 মিনিটস 60 মিনিটস অলমোস্ট হয়ে এলো। তো চলো শেষ করছি। ডাবল ফার্টিলাইজেশনটাকে আমি নেক্সট 3 নম্বর পার্টে আরেকটা ভিডিওতে নিয়ে চলে আসছি ফটাফট। ওকে, ডাবল ফার্টিলাইজেশন আমি পরে করে নিচ্ছি, আপাতত এখানে পোস্টপন করছি, এটা ভিডিও থামিয়ে দিচ্ছি। আর তোমরা দেখো তারপরে তৃতীয় পার্টে ডাবল ফার্টিলাইজেশন আসবে। খুব ভালো মতো থাকো। কোথাও কোনো ডাউট থাকলে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যা করবে করো। মোস্ট আন্ডাররেটেড ইউটিউব চ্যানেল ইজ পারসু। তোমরা জানো, দেখতে পাচ্ছ কন্টেন্ট কী দেওয়া আছে আর সাবস্ক্রাইবার কতগুলো আছে, তোমাদের উপরই সব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো শেষ করছি এখানে আজকে। ওকে, থ্যাংক ইউ।